الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام فبأي آلاء ربكما تكذبان وقال تعالى في شأن حبيبه تعظيما وتكريما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا মোহাব্বতের সাথে প্রাণ খুলে হাবিবের শানে অন্তরের অন্তঃস্থল থেকে সমসুরে সকলে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه خير الناس محمد عربي شهر مديني وعلى جسني مشرق مغرب تعين كتا نور جالا بلغ العلا بكماله كشف الدجى بجماله صلوا عليه पिलाए साक़िए कौसर ने मुझको जाम वहदत का ओ सीना हमारा खजाना उसकी नातों मदाहत का बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही सल्लो अलैहि हमारा दीनो मजहब आपका इश्क़ों की और मोहब्बत है हमारा जिक्र है सल्ले आला और फिक्र है सूरत का बलगल उला सल्लो अलैहि व आलिहि अल्लाहुम्मा आमीन रब्बना ज़लमना अनफुसना व इल्लम तगफिर लना व तरहमना लनकुनन्ना मिनल खासिरिन। আল্লাহ তাআলা বাংলাদেশের সুনামধন্য জেলা, জ্ঞানী গুণী শিক্ষিত মানুষের জেলা,
কুমিল্লা জেলার বুড়িচং উপজেলাধীন ময়নামতি জুমুর খুদাবক্স মুন্সি জামে মসজিদ পরিচালনা কমিটি ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত 35তম ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলে কয়েকবার দুরুদুস সালাম পড়ে তোমার দরবারে হাত তুলেছি। মেহেরবানি করে দুরুদুস সালাম টুকুন সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছায় দাও। তাম পৃথিবীর মাটির নিচে যত মোমেন মোমেনাত শুয়ে আছেন সকলের আরো আর পরে সওয়াব পৌঁছায় দাও। আল্লাহ তাআলা এই মাহফিলের আয়োজন যারা করেছেন আর শোনার জন্য যারা এসেছেন, কিয়ামতের দিন মুসিবতের সময় এ মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের উসিলা বানাইয়া দাও। ইয়া রব करम तू अगर करे ओ बात दे जबाकू जो दिल पर असर करे। रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम। सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। सदर जलसा साहिब सदर जनाब सभापति अत्र एलाकार कृति सन्तान प्रवीण शिक्षाविद मानुष गড়ার कारीगर जनाब मोहम्मद নুরুল হক मास्टर साहेब, आजकेर महफिलेर सम्मानित प्रधान अतिथि विशिष्ट शिल्पपति दानवीर अत्र एलाकार कृति सन्तान जनाब मोहम्मद জামান খন্দকার साहेब, विशेष अतिथि सुदूर अमेरिका प्रवास जनाब इंजिनियर খন্দকার আলী আকবর साहेब। आजकेर महफिले जिनि आमी आसार आगे बयान पेश करलेन आपनादेर एलाकार कृति सन्तान, আপনাদের এলাকার আলো জ্যোতি নূরের বাতি, আমার বন্ধু বড় আলেম দ্বীন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন হযরতুল আল্লাহ মাওলানা শাহজাহান সাইদি সাহেব বয়ান পেশ করেছেন। বন্ধু বড় আলেম দ্বীন মানুষ গড়ার কারিগর শিক্ষাবিদ রাজা মেহার ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ মাওলানা মুফতি মোহাম্মদ আবু ইউসুফ সাহেব বারাকাল্লাহু ফি হায়াত। আলোচনা পেশ করেছেন অত্র মাদ্রাসার কৃতি সন্তান, অত্র এলাকার কৃতি সন্তান, অত্র মসজিদের সম্মানিত ইমাম খতিব হযরত মাওলানা কামরুল ইসলাম জাহিদ সাহেব। মঞ্চে উপবিষ্ট রয়েছেন আমার একান্ত কলিগ আলেমে দ্বীন মাওলানা হাফিজুর রহমান সাহেব সহ আমন্ত্রিত ওলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত কোরআন প্রেমিক ইসলাম প্রিয় ভাইয়েরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, মিডিয়া কর্মী ভাইয়েরা, আজকের মাহফিলের বিভিন্ন দায়িত্ব কাজে নিয়োজিত অত্র এলাকার যুব সমাজ যুবক ভাইয়েরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাব যা দিলেন এতে করে মনে হয় আপনাদের এলাকায় রমজান মাস চলে আসছে, সেহরিও খান নাই, ইফতারের দাওয়াতও পান নাই, এই জন্য সালামের জবাবটা শক্তি দিয়ে দিতেও পারেন নাই। আপনাদের এই এলাকার খাবার দাবারে শক্তি আছে নাকি নাই, এটা টেস্ট করার জন্য আমি আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের মাহফিলে যিনি আমাদেরকে আসার তৌফিক দিলেন তিনি কে? বসার তৌফিক দিলেন তিনি কে? পরিবেশকে মনোমুগ্ধকর সুন্দর করে দিলেন, না শীত না গরম নাতিশীতোষ্ণ এয়ার কন্ডিশন যিনি বানায়া দিলেন তিনি কে? সে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করা দরকার আছে নাকি নাই? কায়মানুবাক্যে বীর বিক্রমে সিংহ গর্জনে পুরুষ উচিত কণ্ঠে পুরুষের মতো আওয়াজ করে আকাশ বাতাসকে মুখরিত করে আল্লাহ পাকের দেওয়া জবান দিয়ে তারই শিখানো ভাষায় সকলে শুকরগুজার হচ্ছি, পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ
হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। শুকরিয়া আদায় করলাম কার? প্রশংসা করলাম কার? তৌফিক দিলেন কে? দুরূদ শরীফ পড়লাম কার? দুরূদ শরীফ আল্লাহর। দুরূদ শরীফ কি আল্লাহর না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আল্লাহ পাক যেন দয়া করে মেহেরবানি করে আমাদের দুরূদ সালামকে সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে হুজুরের রওজা মুবারকে পৌঁছে দিন। আমরা বলি আমিন। আর জোরে বলি না আমিন। প্রিয় ভাইরা, আজকের মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? কম না বেশি? বেশি খুশি হয়েছি। এই জন্য আবারও বলি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে আমরা শুরু করি। পড়ুন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। সাদাকাল্লাহুল আযীম। মহাগ্রন্থ পবিত্র কোরআনুল কারীমের যে সূরা থেকে আমরা তেলাওয়াত করলাম, বলেন তো দেখি বুদ্ধি করে সূরাটার নাম কি? আর জোরে কোন? আর রহমান। আয়াত সংখ্যা হলো ৭৮, রুকুর সংখ্যা হলো ৩। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের আগে মক্কায় এই সূরাটা নাজিল হওয়ার কারণে কোরআনিক সায়েন্স, উলুমুল কোরআন, উসুলে তাফসীর এর পরিভাষায় এইটাকে বলা হয় মাক্কি সূরা। জোরে বলে না কি সূরা? মাক্কি সূরা। এই সূরার প্রথম আয়াত আর রহমান শব্দ থেকে এই সূরার নামকরণ করা হয়েছে সূরা আর রহমান। সুবহানাল্লাহ বলবেন না? নামকরণ প্রথম আয়াত থেকে করা হয়েছে, যেখানে রব্বুল আলামিন বলেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। রহমান কার নাম? জোরে বলেন না কার নাম? এমন একটা সূরা যেই সূরাটাকে জান্নাতের ভিতরেও শোনানো হবে। সুবহানাল্লাহ বলে। এত দয়া, এত মায়ায় ভরা এই সূরাটা নামকরণ করা হয়েছে আল্লাহ পাকের ৯৯ নামের একটা নাম দিয়া, নাম হলো আর রহমান। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা আমার, এই সূরা যার কাছে নাজিল হয়েছে তিনি কে? আরেকটু আসতে বলেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা নাজিল করেছেন। এই কোরআন নাজিল হলো হুজুরের কাছে। আপনাদেরকে জিজ্ঞেস করি, কোরআন শব্দের প্রথম অক্ষরের নাম কি? কফ। প্রথম অক্ষরের নাম কি? কফ। আর কোরআনটা যে জায়গায় নাজিল হলো কলব, কলব শব্দের প্রথম অক্ষরের নাম কি? মিল আছে নাকি নাই? লৌহে মাহফুজে কোরআন নাজিল হয়ে গেল কলবে, কফে কোরআন, কফে কলব। সুবহানাল্লাহ কোন? মিল আছে নাকি নাই? এখন তাকায় দেখেন, কোরআনটা কিন্তু কাগজে কলমে লেখা আছে, ঠিক কিনা বলেন? কিন্তু হুজুরের কাছে যখন নাজিল হয়েছিল কাগজে কলমে নাজিল হয় নাই, কাগজে নাজিল হয় নাই, হয়েছে রাসূলের কলব মুবারকে। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। রাসূলের কলব মুবারকে কোরআনটা নাজিল হয়ে গেল। এমন জায়গায় নাজিল হয়েছে, এইটা দেখে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগিরা গোষ্ঠীরা মাথা খারাপ হয়ে গেছে। কেন মাথা খারাপ হয়ে গেছে? কারণটা কি? বেশ বন্ধ করে দেন একবারে। প্রিয় ভাইয়েরা আমার, মাথা খারাপ হওয়ার এক নম্বর কারণটা হলো এমন জায়গায় নাজিল হয়েছে চুরি হওয়ার সম্ভাবনা, কথা কোন, ডাকাতি হওয়ার, ছিনতাই হওয়ার, তারপরে হারিয়ে যাওয়ার। মুহাম্মাদুর রাসূলুল্লাহকে কোরআন থেকে আলাদা করার কোনো সুযোগ, জোরে কোন নাস, সুযোগ নাই। এজন্য আবু জাহেল, আবু লাহাবদের মাথা খারাপ হয়ে গেছে, যেরকম ভাবে মাথা খারাপ হয়েছিল বাংলার জমিনে স্বৈরাচারদের। জোরে বলেন ঠিক কিনা?
আবু জাহেল আবু লাহাবদের মাথাটা খারাপ হয়ে গেল, হুজুরের কাছে দৌড়ে এলো, দৌড়ে এসে বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার আল্লাহ এমন জায়গায় কোরআন নাজিল করেছে, কোরআন থেকে আপনারা আলাদা করা যায় না। আপনার আল্লাহকে বলেন কোরআনটা কলবে নাজিল না করে এটাকে কাগজে নাজিল করতে বলেন। এই প্রস্তাব রেখে গেল আবু জাহেলের গ্রুপেরা, দলেরা। মুহাম্মদুর রাসূলুল্লাহ জবাব দেন নাই। হুজুরের জবাব দেওয়ার আগে আগে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইয়া দিলেন, ও নবী, আমার পক্ষ থেকে ওই কাফেরদেরকে জবাবটা আপনি শোনাইয়া দেন। ওয়ালাউ নাযালনা আলাইকা কিতাবান ফি কিরতাস ফালামাসুহু বিআইদিহিম লাকালাল্লাযীনা কাফারু ইন হাযা ইল্লা সিহরুম মুবিন। সুবহানাল্লাহ বলেন। এই যে আয়াত তেলাওয়াত করলাম, আল্লাহ মোল্লার না আল্লাহর? আরো জোরে বলতে হবে কার? ও নবী, এইটা যদি আমি আপনার কাছে কাগজে, কিরতাস মানে কাগজে নাজিল করে দিতাম, তাহলে ওই কাফেরেরা এটাকে ছিনতাই করত, নিয়ে যেত, আগুন দিয়ে জ্বালাইয়া শেষ করে ফেলে দিত। প্রিয় ভাইরা, কোরআন থেকে আপনাকে আলাদা করে ফেলতো। এই জন্য আমি রব্বুল আলামিন এই সুযোগটা কাফেরদেরকে দেই নাই। আল্লাহু আকবার বলেন। এই সুযোগটা আমি কাফেরদেরকে দেই নাই, এই জন্য কাফেরদের মাথা খারাপ। নাজিল হলো এক কলবে। কয় কলবে নাজিল হয়েছে? হুজুরের একটা কলবে নাজিল হয়ে গেল। সেখান থেকে সাহাবায়ে কেরামের লক্ষ কলবে, বিনা কলমে, বিনা কাগজে যিনি ট্রান্সফার করে দিলেন তিনি কে? আরো জোরে বলেন না, তিনি কে? প্রিয় ভাইয়েরা আমার, ওই ট্রান্সফার হতে হতে প্রায় ১৫০০ বছরের ব্যবধানে ১৫০০ বছর হয়ে গেছে। এখনো ট্রান্সফার হতে হতে সিনা দর সিনা, কলব থেকে কলব ট্রান্সফার হতে হতে সারা দুনিয়াতে প্রায় ৫ কোটির উপরে বর্তমানে কোরআনুল কারীমের হাফেজ জিন্দা আছে। বাংলাদেশে আছে ২৫ লাখের উপরে। আল্লাহু আকবার বলেন। দেখেন না, বাংলাদেশের হাফেজে কোরআনটা সারা দুনিয়া কাঁপায়, ঠিক কি না? তাইলে এত এত লক্ষ হাফেজ কয়জন ধরবা, কয়জন মারবা, কয়জন ফাঁসির রশিতে ঝুলাবা, ঝুলাইতে ঝুলাইতে সারা দুনিয়ার সব ফাঁসির দড়ি শেষ হয়ে যাবে, কোরআনে হাফেজদের, আলেমদের, মুসলমানদের কল্লা শেষ হবে না। প্রয়োজনে কোরআনের জন্য জীবন দেব, রাজি আছেন নাকি নাই? আছেন নাকি নাই? কারা কারা রাজি? দুহাত উঁচু করে একটা স্লোগান দিয়ে আল্লাহর দেখান। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। প্রিয় ভাইয়েরা আমার, কষ্ট হবে নাকি আপনাদের বেশি? প্রিয় ভাইয়েরা আমার, তাহলে বোঝা গেল কোরআন থাকবে যেখানে, আমরা থাকবো সেখানে। আগুন লেগে যদি সারা দুনিয়া ছাই হয়ে যায়, সব কিতাব পড়ে ছাই হয়ে যায়, কাগজে লেখা কোরআন যদি জ্বলে পড়ে ছাই হয়ে যায়, কলবে যেটা লেখা আছে ওইটা কি শেষ হবে? জোরে বলেন না, শেষ হবে না? যদি আগুন লেগে যায়, পড়ে যায়, ঠিক না? যদি আগুন লেগে যায়, পড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব দেখে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, ঠিক না বলেন? প্রিয় ভাইরা আমার, এই জন্য কোরআন নাজিল করেছেন কে? হেফাজত করার দায়িত্ব কার? এই জন্য রব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সুবহানাল্লাহ। কোন কোরআন নাজিল করেছি আমি, এটাকে হেফাজত করব আমি। এটার সাথে যারা বেয়াদবি করবে, দেশের জনগণ তাদেরকে দেশে থাকতেও দেয় নাই। জোরে বলেন না, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এই জন্য রব্বুল আলামিন বলেন, এমন জায়গা থেকে আমি আয়াত তেলাওয়াত করেছি, সূরা আর রহমান ২৫, ২৬, ২৭ নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। ২৬, ২৭ এবং ২৮ নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ কি বলেন দেখেন, কুল্লু মান আলাইহা ফান। এই পৃথিবীতে যা কিছু আছে সব ধ্বংস হয়ে যাবে, বাকি থাকবে কে?
মহিয়ান গরিয়ান আল্লাহ তিনি বাকি থাকবেন। কিয়ামতের আগে সব ধ্বংস হয়ে যাবে, আল্লাহ বাকি থাকবেন। কিন্তু আল্লাহ তাআলা ছাড়া আরো কমপক্ষে 10টা জিনিস আছে, সেগুলিও কিয়ামতের সময় ধ্বংস হবে না। জোরে বলেন না কয়টা? আরো জোরে বলেন না কয়খানা? মাওলানা সামনে এসে বসে। জোরে বলেন না কয়খানা? ওই 10টা জিনিসের নাম শুধু বলবো আজকের বয়ানে। শুনতে রাজি আছেন নাকি নাই? রাজি আছেন নাকি নাই? প্রিয় ভাইরা, 1 নম্বরে আল্লাহ তো থাকবেই, নাকি থাকবেন না? আল্লাহর কোনো শুরু আছে নাকি? শেষ আছে নাকি? আল্লাহর কোনো শুরু নাই, আল্লাহর কোনো শেষ নাই। সময়ের মালিককে, আরশের মালিককে। প্রিয় ভাইরা, সব যখন ধ্বংস হয়ে যাবে, অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা। সব ধ্বংস হয়ে যাবে, শুধুমাত্র আল্লাহ তাআলা তিনি বাকি থাকবেন। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, দুনিয়া যখন সব ধ্বংস হয়ে যাবে, এমনি তো মনে হয় ক্ষমতা পাওয়ার পর মনে হয় কখনো ক্ষমতা শেষ হবে না, ঠিক কিনা? যারাই ক্ষমতায় যায়, যদি লোকটা ইসলাম বিরোধী হয়, ওই যে আগের যুগে মুরব্বীরা বলতো, যে যায় লঙ্কা পরে পায় ভূতে, ঠিক কিনা? ওই ক্ষমতার চেয়ার পাইলেই মনে হয় আর কখনো ক্ষমতা ছাড়া লাগবে না। আবার চেয়ার পাইয়া এটাও বলে, কি বলে জানেন? এটাও বলে, এমন কোন শক্তি দুনিয়াতে জন্ম হয় নাই যে আমারে ক্ষমতা থেকে নামাই দিবারে। বলে না কি বলে না? আবার কখনো কখনো বলে খেলা হবে, ঠিক কিনা গো? আল্লাহ কয় আমার খেলা শুরু। আল্লাহু আকবার। আমার খেলা মাত্র শুরু। তোমরা যে ডাক দিলা খেলা হবে, আমি আল্লাহ যখন খেলা দেখাইতে আরম্ভ করলাম, ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে রাস্তায় নামাইয়া দিলাম। এবার মন না চাইলেও বাচ্চার মা বাপ বাচ্চার টানে হইলো নামছে, ঠিক কিনা জোরে কোন? এবার বাচ্চার মা বাপ, এরাও তো আবার দাদা দাদির মা বাপ, জোরে বলেন ঠিক কিনা? এবার বাচ্চার মা নেমে গেল, মাতৃকুল পুরা নেমে গেছে। বাচ্চার বাবা নেমে গেল, বাবার কুল পিতৃকুল পুরা নেমে গেছে। এবার মাতৃকুল পিতৃকুল যাইয়া দেখে 14 গোষ্ঠী বিশ্ব রোডে হাজির। কয় দফা? জোরে কোন না, কয় দফা? প্রিয় ভাইয়ের, আমার দুনিয়া যখন ধ্বংস হয়ে যাবে, এরপরে রব্বুল আলামিন কি করবেন দেখেন। একটা সময় আসবে সব ধ্বংস হবে, নাকি হবে না? ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত। সুবহানাল্লাহ কোন? প্রিয় ভাইয়েরা আমার, আকাশগুলি ফেটে ফেটে পড়ে যাবে। আল্লাহু আকবার বলেন। আকাশ ফেটে যাবে, তারকাগুলো ছিটকে পড়ে যাবে, আলো হারিয়ে ফেলবে। ফাইযা বারিকাল বাসারু ওয়া খাসাফাল কামারু ওয়া জুমিআশ শামসু ওয়াল কামার। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইয়েরা আমার, চোখ চোখ নিষ্প্রভ হয়ে যাবে, আলো হারিয়ে ফেলবে, তারকা তার আলো হারিয়ে ফেলবে। চাঁদ আর সূরজকে আল্লাহ এক জায়গায় করে ফেলবেন, পৃথিবীকে আছাড় মেরে আমার আল্লাহ গুড়া গুড়া করে ফেলবেন। সব ধ্বংস হয়ে যাবে। অন্য আয়াতে বলা হয়েছে, ওয়াইদাল বিহারু সুজ্জিরাত। সাগরগুলির ভিতরে আমার আল্লাহ আগুন লাগিয়ে দিবেন। কি লাগাইয়ে দিবেন? সাগরে আগুন লেগে যাবে। এই আয়াত তো নাজিল হয়েছে 1500 বছর আগে। আগের যুগের বিজ্ঞানীরা কোরআন নিয়ে যখন গবেষণা করতে আরম্ভ করলো, করতে করতে এক পর্যায়ে তারা বলল, সাগরে আবার আগুন লাগবে কেমনে? এটা কি সম্ভব? কারণ আমরা জানি সাগরে থাকে পানি, পানি দিয়ে আগুন লাগায় না পানি দিয়ে আগুন নিবায়? পানি দিয়ে তো আগুন নিবায়। অথচ আল্লাহ বলেন, ওইজাল বিহারু সুজ্জিরাত। সাগরে আগুন লেগে যাবে কিয়ামতের সময়। আল্লাহু আকবার বলেন। বিজ্ঞানীরা তখন বলতো, পানি হচ্ছে একটা মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ নয়, সাগরে আগুন লাগা সম্ভব নয়। কোরআনের এই তথ্যটা নাকি বেঠিক, এটা নাকি সত্য নয়। জোরে কর নাউজুবিল্লাহ। কিন্তু বিজ্ঞানের আবিষ্কার হতে হতে বিজ্ঞানীরা যখন দেখলেন যে পানি মৌলিক পদার্থ না, পানির ভিতরে 2টা জিনিস আছে। কয়টা?
যারা স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র, যারা বিজ্ঞানের যারা লেখাপড়া করেছে তারা জানে পানির ভিতরে দুইটা জিনিস আছে, একটা হলো হাইড্রোজেন আর একটা হলো অক্সিজেন। H2O ওয়াটার, পানি, ঠিক কিনা? পানির ভিতরে কয়টা জিনিস আছে? তাইলে কি পানি মৌলিক না যৌগিক? কয়েকটা মিলাইয়া, যৌগিক মানে কি কয়েকটা মিলাইয়া যৌগিক পদার্থ। প্রিয় ভাইরা আমার, এবার হাইড্রোজেনের কাজ হলো নিজে নিজে জ্বলে, আগুন লাগলে সে নিজে নিজে জ্বলে। আর অক্সিজেনের কাজ হলো যদি কি হয়, অক্সিজেনের কাজ হলো আগুনকে জ্বলতে সাহায্য করে। অক্সিজেন ছাড়া যেরকম মানুষ বাঁচে না, অনুরূপভাবে অক্সিজেন ছাড়া আগুনও বাঁচতে পারে না। আল্লাহু আকবার বলেন না? এই যে আমার হাতে একটা প্লেট দেখছেন নাকি আপনারা? প্লেট দেখছেন? এই যে প্লেটটা একটু ভালো করে খেয়াল করে দেখেন। এই প্লেটে যদি একটা মোমের বাতি আমি এখন জ্বালাই, কিসের বাতি? মোমের বাতি জ্বালাই, আগুন লাগাইয়া দেই। এবার এই মোমের বাতিটাকে যদি এই গ্লাসটা দিয়ে আমি ঢাকনা দিয়ে দেই, তাহলে কি আগুনটা থাকবে না নিভে যাবে? কারণটা কি নিভবে? কারণ কি? আমি কি আগুন নিভিয়েছি? আগুন নিভাই না। আগুনটা নিভলো কেন? কারণটা কি? কারণটা হলো অক্সিজেনের সাথে আগুনের সম্পর্ক না থাকলে আগুন বাঁচতে পারে না। তাইলে বোঝা গেল পানির ভিতরে দুইটা জিনিস আছে, একটা জিনিসের নাম হলো হাইড্রোজেন, ওইটা নিজে নিজে জ্বলে। আরেকটা জিনিসের নাম হলো অক্সিজেন, এটা আগুনকে জ্বলতে সাহায্য করে। এবার বিজ্ঞানীদের মাথায় ঢুকেছে, আল্লাহ যেই কোরআনে বলেছেন ওয়াইযাল বিহারু সুজ্জিরাত, পরকালে ইসরাফিলের সিংহায় যখন ফুৎকার দেওয়া হবে, প্রথম ফুৎকারের সঙ্গে সঙ্গে সব সাগরে আগুন লেগে যাবে। আল্লাহু আকবার বলেন না? তাহলে তথ্য কি বিজ্ঞানীটা ঠিক না আল্লাহটা ঠিক? জোরে বলেন না কারটা? প্রিয় ভাইরা আমার, এরপরে রাব্বুল আলামিন কি বলেন দেখেন। এরপরে রাব্বুল আলামিন বলেন সব যখন ধ্বংস হয়ে যাবে, আকাশ ধ্বংস হবে। কি হবে? আকাশ ধ্বংস হয়ে যাবে। তবে বিজ্ঞানীরা কিন্তু এখনো আকাশ আবিষ্কার করতে পারছে নাকি? আকাশ আছে নাকি নাই? আপনারা কি কোন? আছে নাকি নাই? কয়টা? কয়টা? কমপক্ষে 7টা। কয়টা? আকাশের সংখ্যা কমপক্ষে 7। আমরা যেটা দেখি এটা হলো প্রথম আকাশ। এটাকে আল্লাহ পাক তারকা রাজি দিয়া, চাঁদ দিয়া, সূর্য দিয়া, গ্যালাক্সি দিয়া, সোলার সিস্টেম দিয়া, তারকা রাজি দিয়া সুন্দর করে চকচক ফকফক করে আল্লাহ পাক আমাদের জন্য সাজিয়েছেন। সুবহানাল্লাহ। কোন ইন্না যায়্যানাস সামাআদ দুনিয়া বিজিনাতিনিল কাওয়াকিব, এই দুনিয়ার আকাশ খানিকে তারকা প্রদীপ দিয়া সাজাইয়া রেখেছি মনের মতো, দেখো তোমরা তাকাইয়া। সুন্দর লাগে নাকি লাগে না? জোরে কোন না লাগে কিনা? তোমার সৃষ্টি যদি হয় তো সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর, ঠিক কিনা ভাই? প্রিয় ভাইরা আমার, বিজ্ঞানীরা এখনো আসমান আবিষ্কার করতে পারেন না, অথচ আকাশ আছে নাকি নাই? আকাশগুলিও কিয়ামতের সময় কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনিই থাকবেন। তিনি যখন থাকবেন, শুনতেছেন নাকি আপনারা? তিনি যখন থাকবেন, আল্লাহ পাক যখন তাকায়া দেখবেন আকাশ জমিন সব শেষ। সব কি? সব শেষ। এবার আল্লাহ পাক ডাক দিবেন, ইয়া দুনিয়া। শুনতেছেন আপনারা? ইয়া দুনিয়া, ও দুনিয়া, আইনা আসজারুক, তোমার গাছপালাগুলি কোথায় যেগুলি দিয়ে তোমার পৃথিবী সবুজ শ্যামলে সজ্জিত ছিল? ইয়া দুনিয়া আইনা আনহারুক, নদী নালাগুলি কোথায়? এগুলি কি আছে না আগুন লেগে শেষ হয়ে গেছে? আইনাল জিবাল, পাহাড় পর্বতগুলি কোথায়? মাউন্টেনগুলি কোথায়? এরপর রাব্বুল আলামিন বলবেন আইনাল মুলুক, স্বৈরাচারীরা কোথায়? আইনাল জাব্বারুন, আছে কিনা হাদিস? আইনাল মুতাকাব্বিরুন, অহংকারীরা, ডিক্টেটরেরা, যারা আলেমদেরকে ধরে ধরে মারতা, জেলখানায় ঢুকাইয়া দিতা। কোরআনের পাখি শহীদে কোরআন শহীদ আল্লামা সাইদিকে তারা 13টা বছর জেলখানায় ঢুকিয়ে রেখেছিল। জোরে বলেন না ঠিক কিনা? কয় বছর? 13 বছর জেলখানায় ঢুকিয়ে রেখেছিল।
এরপরে ইনজেকশন পুশ করে তাকে হত্যা করা হয়েছে। প্রিয় ভাইরা, এবার আল্লাহ যদি ডাক দিয়ে বলেন আইনাল জাব্বারুন আইনাল মুতাকাব্বিরুন আইনাল মুলুক, স্বৈরাচারীরা কোথায়, ডিক্টেটররা কোথায়, এইভাবে দুনিয়াকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবেন, নিস্তব্ধতা বিরাজ করবে, কেউ কোনো আওয়াজ করবে না। এরপরে রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার, আজকের রাজত্ব কার। ডাক দিয়ে আল্লাহ পাক বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার। এরপরে আল্লাহ পাক নিজের থেকেই বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহার, একমাত্র পরাক্রমশালী আল্লাহই আছেন, সব কিছুর বিচার ফয়সালা করবেন। তোমরা যা মনের মতো ভাবো এইটা হয় না, আমার আল্লাহ যা চায় তাই হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ যা চায় তা হয় নাকি হয় না? জোরে বলেন না, হয় কি না? প্রিয় ভাইরা আমার, সে আল্লাহ রাব্বুল আলামিন তিনি থাকবেন। এরপরে আরো 10টা জিনিস আছে বলছিলাম, কিয়ামতের সময় ধ্বংস হবে না, এগুলি জানার দরকার আছে নাকি নাই? এই ওয়াজ কি সব সময় হয়, সব সময় পাওয়া যায়? আমি আজকে মনে মনে ভাবলাম সব সময় পাওয়া যায় না, এরকম কিছু জিনিস দরকার, ঠিক কিনা বলেন? এই জন্য ভাইকে বললাম, ভাই একটা কাগজ দেন, আমি একটু গোলাম কার, ঘুম কার গোলাম, আল্লাহ আগে না ঘুম আগে? আরশ আজিম কার গোলাম, কথা কয় না? আরশ কার গোলাম, আরশ আগে না আল্লাহ আগে? কুরসি কার গোলাম, কুরসি আগে না আল্লাহ আগে? সময় কার গোলাম, সময় আগে না আল্লাহ আগে? প্রিয় ভাইরা আমার, সবার আগে হইল আমার আল্লাহ, যার কোনো শুরু নাই, যার কোনো শেষ নাই। আকীদার কিতাবে আমরা পড়েছি শাইউন আজালিউন লা বিদায়াতা লাহু ওয়ালা নিহায়াতা লা, এমন চিরন্তন জিনিস যার কোনো শুরু শেষ নাই। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, রুহুটা থাকবে, মাতৃগর্ভে যখন আমরা এলাম, মাও জানে না, বাবাও জানে না, খাদ্যমন্ত্রীও জানে না। মাতৃগর্ভে যখন আমরা এলাম 120 দিন পরে আল্লাহ রুহু দিয়া ফেরেশতা পাঠাইয়া দেয়। কয়দিন? জোরে বলেন না, কয়দিন? প্রথম তো নাপাক পানি আকারে মায়ের পেটে পাঠানো হলো, ঠিক কিনা? নাপাক পানি। এরপরে রব্বুল আলামিন বলেন সুম্মা জাআলনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগা ফাখালাকনাল মুদগাতা ইযামা। সুবহানাল্লাহ। কোন নাপাক পানিকে আমি জমাট রক্ত বানাইয়া দিলাম, জমাট রক্তকে গোশত পিণ্ডে বানাইয়া দিলাম। এরপরে রব্বুল আলামিন বলেন, এরপরে ছোট্ট কচি কাঁচা কিছু হাড্ডি দিয়ে দিলাম। ছেলেবেলরা যেরকম ঘুড়ি বানায়, কি বানায়? ঘুড়ি বলেন না গুন্ডি বলেন আপনারা? ঘুড়ি বানায়। আগে চিকন চিকন কিছু কামানি, আমরা কি বলেন এগুলি রে? কাইম বলেন, কামানি বলেন, লাগে না কি লাগে না? চিকন চিকন কিছু কাইম লাগে, যেরকম কি লাগে? চিকন চিকন কিছু কাইম দিয়া এরপরে ছাউনি দেওয়া হয়, ঠিক কিনা? মায়ের পেটের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন চিকন চিকন কিছু হাড্ডি দিয়া স্ট্রাকচার তৈরি করে ফাকাসাউনাল ইযামা লাহমা। সুবহানাল্লাহ। এরপরে চামড়া দিয়া গোশত দিয়া ছাউনি দিয়া দিলাম। পেটের ভিতরে 120 দিন যখন পেরিয়ে গেল, রুহু দিয়া ফেরেশতা পাঠাইয়া দিলাম। এই হলো আমাদের রূহ। এবার জীবিত মানুষের পেটের ভিতরে আরেকটা জিন্দা মানুষ। আল্লাহু আকবার। কোন খাবার লাগবে নাকি লাগবে না? খাবার লাগবে। কি খাবে? কোন খাদ্যমন্ত্রী, ইন্ডিয়ান সরকার, ইউনুস সরকার, আমেরিকান সরকার, যাই বলেন না কেন, কোন সরকারের খাদ্যমন্ত্রী মায়ের পেটের ভিতরে বাচ্চায় কি খাবে ওই খাদ্য যোগায় নাকি? জোরে বলেন না, কে যোগায়? যোগায় দেখে রব্বুল আলামিন বললেন কোন সরকার যেখানে চিন্তা করলো না মায়ের পেটের নাভির তার সাথে তার লাগাইয়া দিয়া, তোমার সন্তানের নাভির সাথে একটা তার জোড়া দিয়া, মায়ের মাসিক অসুখটাকে বন্ধ করে দিয়া, নাপাক রক্তগুলি খাওয়াইয়া আমি রব্বুল আলামিন তোমারে বড় করেছি। সুবহানাল্লাহ। তোমারে আমি বড় করে দিলাম। এরপরে দুনিয়ায় যখন তুমি এলাম,
দুনিয়ায় যখন তুমি এলা, দুনিয়ায় আসার পর আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক বলেন এমন ভাবে আমি তোমাকে দুনিয়াতে আনলাম, লা তা'লামুনা শাইআ, কিছুই বলতে পারো না। পিপাসা লেগেছে বলতে পারো না, খাদ্য প্রয়োজন হয়েছে তাও তুমি বলতে পারো না, কান্না ছাড়া তোমার কোনো ভাষা নাই। রাব্বুল আলামিন বলেন এই অবস্থায় দুনিয়ায় যখন তুমি এসে গেলা, মায়ের পেটের ভিতরে একটা খাবারের লাইন ছিল, লাইনটা কেটে দেওয়া হলো, ঠিক কিনা? লাইনটা কেটে দেওয়া হলো। এরপর রাব্বুল আলামিন বলেন লাইনটা কেটে দেওয়া হলো, নার্সে কাটুক, ডাক্তারে কাটুক, দাত্রীতে কাটুক, লাইনটা কাট হয়ে গেল। এরপরও তুমি কি খাবা দুনিয়ার কোনো সরকার চিন্তা করে নাই, খাদ্যমন্ত্রীরও এই ব্যাপারে কোনো মাথায় ভাবনা নাই। আমি রাব্বুল আলামিন একটা লাইন বন্ধ করে দেওয়ার সঙ্গে সঙ্গে তোমার মায়ের বুকের ভিতর দিয়ে আমি আল্লাহ ডবল লাইন চালু করে দিলাম। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, মায়ের পেটের ভিতরে রূহের একটা আলাদা সম্পর্ক থাকে, দুনিয়া আসার সঙ্গে আরেক রকম সম্পর্ক। মানুষটা যখন মারা যায় তখন রূহটা চতুর্দিকে ঘুরে, এটার সাথে আরেকটা সম্পর্ক আছে নাকি নাই? প্রিয় ভাইরা আমার, বিজ্ঞানীরা ডাক্তাররা এখনো চিকিৎসা করে, রূহ আবিষ্কার করতে পারছে নাকি? যেরকম আবিষ্কার করতে পারছে নাকি? প্রত্যেকটা সরকারের একটা স্বাস্থ্যমন্ত্রী আছে নাকি নাই? কিন্তু রূহ মন্ত্রী আছে নাকি? কারণ রূহ মন্ত্রীর অনুমতি নেয় না, যার অনুমতি নেয় তিনি কে? রূহ মন্ত্রী আছে। অনেক জায়গায় ডাক্তার আছে, হার্ট স্পেশালিস্ট, হার্ট বিশেষজ্ঞ, চর্ম বিশেষজ্ঞ, চক্ষু বিশেষজ্ঞ আছে, কিন্তু রূহ বিশেষজ্ঞ কোনো ডাক্তার আছে নাকি? প্রিয় ভাইরা আমার, রূহ আছে নাকি নাই বিজ্ঞানীরা আবিষ্কার করতে পারে না, আবিষ্কারও করতে পারে না, আবার অস্বীকারও করতে পারে না। যদি রূহকে অস্বীকার করে তাহলে আপনারাই তো বলবেন ডাক্তার রূহ তো অস্বীকার করো, এই মানুষটা একটু আগে মারা গেছে, শুয়ে আছে, আমি বসে আছি, আমি জিন্দা। জিন্দা আর মরার মধ্যে পার্থক্য কি বল? ঠিক না? তাইলে ডাক্তার ধরা খাবে কিনা? ডাক্তার ধরা খেয়ে যাবে, বলবে এটা মারা গেছে, একটু পরে পচে যায়, ফুলে যায়, কবর দেওয়া হয়, ঠিক কিনা? আর আরেকটা জিন্দা বসে আছে, এটা কথা কয়, খাবার খায়, পচেও না, গলেও না, ঠিক কিনা? তাইলে এটা পচে যায়, এটা পচে না, পার্থক্যটা কি বল? এই জন্য ডাক্তাররা, বিজ্ঞানীরা রূহ স্বীকার করতে বাধ্য হয়েছে। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইরা, স্বপ্ন দেখেন কারা কারা? আমরা কি স্বপ্ন দেখি নাকি দেখি না? বিজ্ঞানীরা কি স্বপ্ন সম্পর্কে কোনো তথ্য দিতে পারছে? পারবে না, কারণ এটাও রূহের জগৎ। সুবহানাল্লাহ। কিসের জগৎ? মৃত্যুটাও রূহের জগৎ। আবার স্বপ্ন যে আমরা দেখি ওইটাও কিন্তু কিসের জগৎ? আমরা তো স্বপ্ন দেখি সজাগ অবস্থায়, না ঘুমাইয়া। কথা কয় না? কেমনি দেখি? ঘুমাই। হুজুর আপনি কেমনি দেখেন? আপনিও ঘুমাইয়া দেন? স্বপ্ন দেখি কেমনে? কথা কর কেমনে? স্বপ্ন দেখি ঘুমাইয়া। প্রিয় ভাইরা, আমরা যখন ঘুমাই তখন এই চোখগুলো বন্ধ না খোলা? চোখ বন্ধ। তো চোখ তো বন্ধ, স্বপ্ন দেখলাম কি দিয়া? কথা কয় না? স্বপ্ন, চোখ তো বন্ধ, স্বপ্ন দেখলাম কি দিয়া? তাইলে বোঝা গেল এই চোখ না আরো চোখ আছে নাকি নাই? স্বপ্নের ভিতরে কিলাকিলি করলাম, মারামারি করলাম, ফুটবলকে কিক মারলাম, একবারে 80 হাত দূরে গিয়ে বলটা পড়লো, ঠিক কিনা কন? যদি এই ঠ্যাং দিয়ে মারতাম তাহলে স্ত্রী যে বিছানায় ঘুমাই আছে থাকতো না, 12 হাত দূরে গিয়ে পড়তো। জোরে কন, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, তাহলে এই ঠ্যাং না আরো ঠ্যাং? এই হাত না আরো হাত? এই চোখ না আরো চোখ আছে? বিজ্ঞানীরা আবিষ্কার করতে পারে নাই। ওইটা হলো রূহের হাত, রূহের পা, রূহের চোখ, রূহের কান। চিল্লাইয়া কন্যা সুবহানাল্লাহ। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। তাইলে আছে নাকি নাই? রূহটা কিন্তু কিয়ামতের সময় ধ্বংস হবে না। প্রিয় ভাইরা আমার, রূহের জগতের খেলা কি আর একটু দেখতে রাজি আছেন? দেখতে রাজি আছেন নাকি নাই? কারণ সব সময় তো এই ওয়াজ খুঁজে পাওয়া যায় না। রূহের জগতের আরেকটা খেলা দেখেন। আমি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকে আরোহণ করলেন। বুরাকে চড়ে তিনি মক্কা শরীফ থেকে ফিলিস্তিনে বাইতুল মুকাদ্দাস যাবেন। যখন তুর পাহাড়ের উপর দিয়ে পেরিয়ে যাচ্ছিলেন, আল্লাহু আকবার বলেন, তুর পাহাড়ের উপর দিয়ে যখন বুরাক পেরিয়ে যায়,
আল্লাহ নবী মেরাজ শেষে এসে সাহাবীদের বললেন, ও আমার সাহাবীরা, রাআইতু মূসা কাইমান ইউসাল্লি ফি কবরিহি, মূসা আলাইহিস সালামকে আমি দেখলাম তিনি তার কবরের ভিতরে দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়তেছে। মূসা আলাইহিস সালামকে দেখলাম কবরে দাঁড়ায় নামাজ পড়ে। আবার যখন ফিলিস্তিনে গেলাম, মসজিদে গেলাম, যাইয়া দেখি 1,02,24,000 পয়গাম্বর হযরত মূসা আলাইহিস সালাম সুদ্ধা আমার পিছনে 2 রাকাত নামাজ পড়ার জন্য অপেক্ষা করতেছে। আবার যখন আসমানে গেলাম, 1, 2, 3, 4, 5 আকাশ পাড়ি দিলাম, 6 নম্বর আকাশে গিয়ে দেখলাম হযরতে মূসা আলাইহিস সালাম দাঁড়িয়ে আছে। হযরতে মূসা আলাইহিস সালামের সাথে আমাদের নবীর কমপক্ষে 5 বার আলাপ আলোচনা কথা হয়েছে। তাহলে মূসা আলাইহিস সালাম কয়জন দেখলো? কয় জায়গায়? আর জোরে কন্যা, কয় জায়গায়? এইটা রুহের জগতের খেলা। আল্লাহু আকবার বলেন না? আপনি যদি কোনো নবীর রওজা বা কবর যদি খোলা হয়, তাহলে দেখবেন যেরকম দাফন করা হয়েছে ওই রকম রয়ে গেছে। আর ওই দাফনকৃত আল্লাহ নবীর ইজ্জতের হেফাজতের জন্য কাফনের কাপড়টারে আল্লাহ ওই রকম রাখা দেয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই কুদরত কার? খেলা কার? এলে আল্লাহরে ভালোবাসবো না কি বাসবো না? আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কলম, আরশ কুরসি লৌহ কলম না চাইতে পেয়েছে সে হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায়। আল্লাহকে চাই নাকি চাই না? প্রিয় ভাইরা আমার, এরপরে হযরত মূসা আলাইহিস সালাম তাহলে কি বুরাকের আরো আগে গেল নাকি? কিভাবে গেল? নবীজি বুরাকে চড়ে গেলেন। এরপরে মেরাজ নামক নূরের সিঁড়ি এলো, 7 আকাশ পাড়ি দিলেন। 6 নম্বর আকাশে গিয়ে দেখে হযরত মূসা আলাইহিস সালাম দাঁড়িয়ে আছে। যেরকম সুবহানাল্লাহ। এবার আপনারা কেউ কেউ বলতে পারেন যে এই ঘটনাটা বোধহয় মরার পরে, দুনিয়া থেকে চলে যাওয়ার পরে সম্ভব। এবার আমি আপনাদেরকে প্রশ্ন করি, ঈসা আলাইহিস সালাম কি আছে নাকি নাই? ঈসা আলাইহিস সালাম কি ইন্তেকাল করছেন? ইন্তেকাল করেছেন জীবিত অবস্থায়। বয়স তখন 33। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামকে আসমানে উঠাইয়া নিলেন। হযরত ঈসা আলাইহিস সালাম সুদ্ধা নবীজির পিছনে নামাজ পড়ার জন্য ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসে আসছে না আসে নাই? তো আপনারা তো বলেন কিয়ামতের আগে আসবে, ওটা তো ভালো কথা, কিয়ামতের আগে আসবে, কিন্তু মাঝখান দিয়ে আরেকবার আসছিল নাকি আসে নাই? যেই রাত্রিতে আল্লাহ নবী মেরাজে হয়ে গেল, সমস্ত পয়গাম্বর হুজুরের জন্য ফিলিস্তিনের মসজিদে হাজির করাইয়া দিল কে? তাইলে রুহের জগতের খেলা বোঝার কোনো উপায়? বোঝার কোনো উপায়? বোঝার কোনো উপায় নাই। বিরক্ত হয়েছেন আপনারা, বুঝছি আমি, অসুবিধা হইতেছে মনে হয়। প্রিয় ভাইয়েরা আমার, এরপরে আরেকটা জিনিস দেখেন, হযরত ঈসা আলাইহিস সালাম তো ইন্তেকাল করেন নাই, মারাও যান নাই। প্রিয় ভাইয়েরা, হযরত ঈসা আলাইহিস সালামকে প্রায় 2000 বছরের বেশি হয়ে গেছে আসমানে উঠাইয়া নিয়েছেন কে? আল্লাহ তাআলা। কিন্তু আসমানে হযরত ঈসা আলাইহিস সালামের বয়স এখনো 33। সুবহানাল্লাহ বলবেন না? উঠাইয়া নিল বয়স কত? 33। আবার 2000 পরেও বয়স কত? 33। কারণ বয়স কার গোলাম। এগুলি বিজ্ঞানী ডাক্তারদের মাথা ঢুকবে না। আল্লাহু আকবার গো। এই জন্য বিজ্ঞান কোরআনের কাছে আসলে অজ্ঞান হয়ে যায়। কি খেলা, বুঝার কোনো উপায় নাই। আসমান হলো 7টা, বিজ্ঞানীরা এখনো একটাও আবিষ্কার করতে। الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور। সুবহানাল্লাহ। স্রষ্টা তিনি সপ্ত আকাশ রচিলেন থরে থরে।
ভিতরে কোনো ত্রুটি হেরিবে না তার পূর্ণ সৃজন পড়ে। চাও তুমি তার সৃষ্টি পানে দেখো কিছু ভুল চুক, ফেরাও তোমার নয়ন খানি, ফেরাও তোমার মুখ। অক্ষমহীন দৃষ্টি তোমার সৃষ্টিতে পাবে ফাঁকি, ফিরাও তোমার নয়ন খানি, ফিরাও তোমার কাঙ্গাল আখি। সুবহানাল্লাহ। আল্লাহ সৃষ্টির ভিতরে কোনো ভুল ত্রুটি আছে নাকি? যেরকম কোনো ভুল ত্রুটি আছে নাকি? ভুল তো নাই। একবার এই আয়াত পড়তেছে সূরা মুলুকের এই আয়াত, কোনো ভুল ত্রুটি আছে নাকি? ফারজিল বাসারাব হাল তারা মিন ফুতুর। আল্লাহ বলেন দৃষ্টি ঘুরাও, দেখো তো কোনো ভুল ত্রুটি আছে নাকি। একবার এক দরবেশ সাহেব বট গাছের নিচে বসে বসে কতক্ষণ বসা যায়, এরপরে শীত হয়ে শুয়ে গেছে। শীত হয়ে শুইয়া সূরা মুলুক তেলাওয়াত করে। এবারে আল্লাহ পাক বলছেন দেখো তো কোনো ভুল ত্রুটি আমার সৃষ্টির ভিতরে আছে নাকি। সুবহানাল্লাহ। আছে কোনো ভুল? আছে কোনো ভুল? প্রিয় ভাইরা আমার, কোনো ভুল ত্রুটি তো নাই। এবার দরবেশ সাহেব মনে মনে চিন্তা করে আল্লাহ কোনো ভুল ত্রুটি নাই, এটা আমি মানি, কিন্তু একটা জিনিস কেমন জানি আমার কাছে বেখাপা মনে হয়। কি খাপা? একটু বেখাপা মনে হয়, মিলে 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 না। তাল গাছ যেরকম বড় ফলটাও ওইরকম বড়, নারিকেল গাছ যেরকম বড় ফলটাও ওইরকম বড়, আম গাছ যেরকম ফলটাও ওইরকম মিলাইয়া মিলাইয়া আছে। কিন্তু বিরাট বড় বট গাছ যার নিচে আমি চিতয়ে শুয়ে আছি, বিরাট বড় বট গাছ, কিন্তু ফলটা হইতেছে ছোট্ট ছোট্ট ট্যাবলেটের মতো। ব্যাপারটা কি? দরবেশ সাহেব এরকম শীতে শুয়ে চিন্তা করে হঠাৎ করে একটা বাতাস এসে গেছে, ডালার সাথে ডালের বাড়ি লেগে গেল, একটু হাওয়া বয়ে গেল, অনেক উপরের থেকে ছোট্ট একটা বটের গুটা ছুটে একবারে দরবেশ সাহেব শীতে শুয়ে আছে, দরবেশ সাহেব নাকের ডগায় টস করে পড়ছে। এবার দরবেশ সাহেব শোয়া থেকে উঠে কান ধরে সেজদা দেয়, কই যে আল্লাহ তোমার সৃষ্টির ভিতরে কোনো ভুল? আমার মন যেরকম চাইছিল বট গাছ যেরকম, ফলটাও যদি ওইরকম হইতো, বিরাট বড় মটকা সাইজের ফলটাও যদি হইতো যেরকম উপরের থেকে পড়ছিল, আমার নাক তো ভালো, মাথাও যাইতো, জীবনও শেষ হয়ে যাইতো। আল্লাহ তোমার সৃষ্টির ভিতরে কোনো ভুল? যেরকম না কোনো ভুল। প্রিয় ভাইরা আমার, চোখ কয়টা? কথা কর না, চোখ কয়টা? চোখ হলো দুইটা, জায়গা মতে আছে নাকি নাই? কান কয়টা? জায়গা মতে আছে নাকি নাই? হাত কয়টা? জায়গা মতে আছে নাকি নাই? পা কয়টা? জায়গা মতে আছে নাকি নাই? এবার কোনো ডাক্তার, কোনো ইঞ্জিনিয়ার, কোনো বিজ্ঞানী কি বলছে? চোখ যেখানে আছে ওই জায়গায় না হইয়া যদি হাঁটুর চিপার ভিতরে চোখ দুইটা হইতো অনেক ভালো হইতো। এমন কোন কথা ডাক্তার বলছে, বিজ্ঞানী বলছে। এবার কোনো বিজ্ঞানী, কোন ইঞ্জিনিয়ার যদি বলে কান যেখানে আছে এই জায়গায় না হইয়া কান দুইটা যদি বগলের তলে হইতো অনেক বেশি ভালো হইতো, এমন কথা কোনো বিজ্ঞানী বলতে পারছে নাকি? জোরে কন্যা বলতে পারছে নাকি? হাতের জায়গায় পাও হইতো, পায়ের জায়গায় হাত হইতো অনেক ভালো হইতো, এমন কথা কোনো ডাক্তার বলতে পারে নাই, কোনো বিজ্ঞানী বলতে পারে নাই। এবার আমি আপনাদেরকে প্রশ্ন করি প্রিয় ভাইয়েরা আমার, চোখের জায়গায় চোখ ঠিক আছে নাকি নাই? ঠিক আছে কিনা? কানের জায়গায় কান ঠিক আছে নাকি নাই? হাতের জায়গায় হাত ঠিক আছে কিনা? পায়ের জায়গায় পা ঠিক আছে নাকি নাই? এবার কেউ যদি বলে ঠিক নাই, তাকে আমরা বলবো তার মাথার স্ক্রু স্ক্রু ঢিলা। আরে ঢিলা কি? এর স্ক্রুই নাই। ঠিক বলছেন আপনি, স্ক্রু মাথার স্ক্রু নাই, পুরা ঢিলা। যেরকম ঠিক কিনা প্রিয় ভাইয়েরা আমার? তাহলে আল্লাহর সৃষ্টি জগতে কোনো ভুল নাই। এবার ঝামেলা হয় কোন জায়গায়? এটা কি বলবো নাকি রাগ করবেন? এটা কি বলবো? বলবো। এবার ঝামেলা হয় কোন জায়গায়? আল্লাহর দেওয়া চোখ যদি জায়গা মতে থাকে, কান যদি জায়গা মতে থাকে, হাত যদি জায়গা মতে থাকে, পা দুইটা যদি জায়গা মতে থাকে, তাহলে আল্লাহর দেওয়া ব্যক্তি নীতি, আল্লাহর দেওয়া পরিবার নীতি, আল্লাহর দেওয়া ব্যবসা নীতি, আল্লাহর দেওয়া সমাজ নীতি, আল্লাহর দেওয়া রাজনীতি, আল্লাহর দেওয়া রাষ্ট্রনীতি ঠিক আছে নাকি নাই? যারা আল্লাহর দেওয়া, আল্লাহর কোরআনে দেওয়া রাজনীতি থেকে, অর্থনীতি থেকে, সমাজনীতি থেকে, রাষ্ট্রনীতি থেকে যারা মানুষের তৈরি করা বানানো আইনের দিকে মানুষকে নিতে চায়, তারা মানুষের চোখগুলোই জায়গা থেকে খুইলা হাঁটুতে লাগাইতে চায়। জোরে বলেন ঠিক কিনা? তাহলে 16 আনা কার? আইন মানবো কার? গোলামি করবো কার? কারা কারা আল্লাহর গোলামি করবেন তারা হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো,
গোলাম কবির আজহারী সাহেবের আগমন জমুরবাসীর পক্ষ থেকে নারে তাকবীর। প্রিয় ভাইয়েরা আমার, সব জায়গা মতে ঠিক আছে, তাহলে আল্লাহ তো ঠিক আছে, কিন্তু ঠিক নাই আমরা। জোরে বলেন ঠিক কিনা? 500-1000 টাকা দিলে আমরা উল্টে যাই, ঠিক কিনা গো? ইতিহাস কথা কয়। রাগ করতে শেষ করে দেখি, মুনাজাত করে দিই না? আর একটু শুনতে রাজি আছেন? প্রিয় ভাইয়েরা আমার, বাড়ি কিন্তু দূরে না, আমি কুমিল্লার পোলা। কোন জায়গার? কুমিল্লা আমার জন্মস্থান, ব্রাহ্মণপাড়া চান্দোলা গ্রাম, থাকিয়ে না ঢাকা। কিন্তু কুমিল্লার মানুষের টেলিফোন করলে আমি ফেরত দিতে পারি না। কেন পারি না? কারণ কুমিল্লা আমার এলাকা, ঠিক কিনা কোন? এলাকাবাসীর অধিকার বেশি, এই জন্য আল্লাহ সকল নবীকে যার যার এলাকায় আগে দাওয়াত দিতে বলছেন। আল্লাহু আকবার বলেন, যেরকম আল্লাহু আকবার। আর আমি দেখছি কুমিল্লায় সারা বাংলাদেশ বর্তমানে যারা কাঁপায়, আমি তো ছোট মোটো হুজুর, কিন্তু কুমিল্লায় আলেম উলামা বক্তার মুফাসসিরদের কোনো অভাব। আল্লাহু আকবার কোন? আর আল্লাহর কি লীলা খেলা! কুমিল্লার ভিতরে যারা কুমতলব খুঁজছিল, তাদের কুমতলব আল্লাহ প্রকাশ কইরা দেশের থেকে। জোরে গান ঠিক কিনা? জোরে গান ঠিক কিনা? তাহলে আল্লাহ সার দেয় কিন্তু ছেড়ে দেয় না। আজকে আমার ভাইকে হত্যা করার জন্য গুলি করা হয়েছে, মোহাম্মদ আব্দুল হাদি ভাই, ঠিক কিনা? নাম কি হাদি না? তাকে উসমান হাদি নাকি? উসমান হাদি ভাইকে গুলি করা হয়েছে হত্যা করার জন্য। যারা গুলি করেছ তাদের বিচার হোক। আপনারা কি চান? চান নাকি চান না? ভাইয়ের আমার, এই ছেলেটার ভিতরে ইসলামের স্পিরিট ছিল। টার্গেট কিন্তু উসমান হাদি না, টার্গেট হইল ইসলাম। জোরে কোন ঠিক কিনা? তো ইসলামের সাথে শয়তানি করে ফেরাউন, নমরুদ ওরা বাঁচতে পারছে, আবু জাহেল থাকতে পারছে, তাহলে তোমরাও থাকতে পারবা। পালায়া থাকবা কয়দিন, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য একজন কবি বলেছিলেন স্বপ্ন দেখে, ঠিক কিনা? ঠিক কিনা গো? এই জন্য অস্বীকার করার কোনো সুযোগ। একবার জার্মানির মিউনিক ইউনিভার্সিটিতে তারা একটা চেষ্টা চালাইছিল যে আজকে আমরা যেভাবে হোক মুসলমানরা যেটার রুহু বলে এটাতে আমরা ধরবো। পাগলের মাথা খারাপ না? রুহু ধরা যায়? যখন ধরা যায় রুহুটাকে আমরা ধরবো। এবার তারা সিদ্ধান্ত নিল তাদের এখানে রুগী আস, মুমূর্ষ অবস্থায় কাচের বক্স বানাইয়া রুগীটাকে কাচের বক্সের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। ঢুকবার আগে তারা মাপ দিল সাপোজ 85 কেজি, কত কেজি। কিন্তু কিছুক্ষণ পর যখন লোকটা মারা গেল, মারা যাওয়ার পর তারা টেস্ট করে দেখে মরে গেছে, রুহু নাই। এবার এটাকে তারা আবার পাল্লাতে উঠে মাপলো, মাইপা দেখে এবার 80 কেজি, কত কেজি? ও বুঝতে পারছি, মুসলমানরা যেটাকে রুহু বলে 5 কেজি ওজনের একটা বাতাস, এটা গেছে চইলা, এটা গেছে। এবার আরেকজন বিজ্ঞানী বলল, একবার পরীক্ষা করলে বিজ্ঞানের সত্যতা প্রমাণিত হয় না, আরেকটা টেস্ট করো। আরেকটা রুগী ধরে আনলো, ধরে এনে এটাকে মাপ দিল, মাপ দিয়ে দেখে 90 কেজি, কত কেজি? সাপোজ 90 কেজি। এবার বক্সের ভিতরে যখন ঢুকানো হলো, কিছুক্ষণ পরে যখন রোগটা মারা গেল, এরপরে আবার তাকে মাপ দিয়ে দেখে এবার 80 কেজি। এবার কি আগেরটা কমে গেছে, পরেরটা, আগেরটা বেড়ে গেছে, পরেরটা। এবার বিজ্ঞানীরা কয় মাথায় ঢুকে না, এইটা নিয়ে আর গবেষণা করে কোনো লাভ নাই, লীলা খেলা কার। কাফেররা নবীজিকে প্রশ্ন করেছিল, মক্কার ইহুদিরা, ওয়ায়াসআলুনাকা আনির রূহ। নবীজিকে আল্লাহ পাক বলেন, ও নবী, আপনার কাছে যেহেতু রূহ সম্পর্কে প্রশ্ন করা হয়েছে, জানতে চাওয়া হয়েছে, আপনি ওই কাফিরদেরকে জবাব দিয়ে দেন, কুলির রূহু মিন আমরি রাব্বি। রূহটা হলো আমার আল্লাহর একটা আদেশ। যেরকম সুবহানাল্লাহ। আদেশটা কার? ডাক্তাররাও কিন্তু করে গবেষণা করে রুহু বাইর করতে পারে না। প্রিয় ভাইরা আমার, ডাক্তাররা অনেকক্ষণ গবেষণা করে কই যে মানুষটা জিন্দা থাকে, হার্ট এরকম করে সিস্টোলিক ডায়াস্টোলিক, সিস্টোলিক ডায়াস্টোলিক সংকোচন সম্প্রচারণ, হার্টটা এরকম করে, এরকম এরকম করে, এজন্য মানুষটা বেঁচে থাকে, ব্লাড সার্কুলেশন হয়, রক্ত চলাচল করে মানুষটা বেঁচে থাকে। এবার ডাক্তারকে প্রশ্ন করা হলো, ডাক্তার হার্টটা এরকম করে কেন? এবার ডাক্তারের কাছে কোনো জবাব আছে? যেরকম না কোনো জবাব আছে নাকি? এবার ডাক্তাররা বলে, হার্ট এরকম করে কেন, এটা কোনো ডাক্তার এখন আবিষ্কার করতে পারে নাই, এটা হুকুম কার? আল্লাহু আকবার।
পড়েন না অন্তর থেকে আল্লাহ, বলেন না আল্লাহ 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 লা ইলাহা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু। এগুলো নিয়ে চিন্তা করবেন, গবেষণা করবেন, পড়বেন, বুঝবেন, ইমানটা আরো মজবুত করে দিবেন কে? প্রিয় ভাইরা আমার, এরপরে বিজ্ঞানীরা এরকম এটা বলতে পারে না। আর আমরা আল আজহার বিশ্ববিদ্যালয় কিতাবের ভিতরে পড়েছি, রুহুটা হইল আল্লাহ পাকের কুন ফায়াকুন আদেশ দ্বারা একটা সূক্ষ্ম সৃষ্টি। জোরে কন্যা সুবহানাল্লাহ। কেমন সৃষ্টি? কিতাবের ভিতরে আমরা পড়েছি জিসমুন লতিফুন, এমন সূক্ষ্ম একটা দেহ, আল্লাহু আকবার, ইয়াস্তাবিকু মাল বাদান কামা ইয়াস্তাবিকুল মাউ ফিল ওয়ারাক। সবুজ পাতার সাথে পানি যেরকম মিশে থাকে, শরীরের দেহর সাথে রুহটাও এরকম মিশে থাকে। যেরকম আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, এই জন্য রুহের সাথে দেহের সম্পর্ক, শুধু রুহের কথা বললেই কয়েকদিন লাগবে। আল্লাহু আকবার বলবেন না? এই বয়ান উঠাইছিলাম ভোলা জেলায়। কোথায়? ভোলা জেলায়, ভোলা জেলা সদরে। বয়ান করতে করতে 3 ঘন্টা 58 মিনিট হয়েছে। কয় ঘন্টা? 3 ঘন্টা 58 মিনিট হয়েছে। তারা বললো যে হুজুর এটা কি শেষ হয় না? আমি বললাম যে না, 1 সপ্তাহ লাগবে। তখন আমাকে বলতেছে 1 সপ্তাহই বসে থাকবো, আপনি চালান। আমি বললাম 1 সপ্তাহ তো, 1 সপ্তাহের জন্য তো আপনারা দাওয়াত দেন নাই। দাওয়াত দিয়েছেন? যদি কন্যা কয়দিন? 1 দিনের জন্য দাওয়াত দিয়েছেন। রাত্র 12টা পার হয়ে গেলে ওই দিন, যদি কন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, কিন্তু আপনাদের এখন কিন্তু রাত কয়টা বাজে আপনাদের খবর আছে? কয়টা বাজে? রাতের বাজে 11টা। কিন্তু আপনাদের চেহারাগুলির দিকে তাকাইলে মনে হয় সবে মাত্র এশার নামাজ পড়ে বসছেন, রাত বাজে 8টা। দেখেন তো ঠিক কিনা? জোরে ঠিক কিনা? আল্লাহ রহমত নাজিল করুন, বেশি করে বলি আমিন। আর জোরে বলি না আমিন। রুহের কথা কি আরেকটু শোনার দরকার আছে নাকি নাই? প্রিয় ভাইরা আমার, এই রুহগুলো এরকম সৈন্যকার। আল্লাহ নবী বলেছেন রুহটা হইল আল আরওয়াহু জুনুদুন মুজান্নাদা। সুবহানাল্লাহ। ইজা তারাফা ইতালাফা ওয়া ইজা তানাকারা তাবাআদা। আল্লাহু আকবার বলেন। মুসনাদে আহমদ শরীফের হাদিসের ভিতরে এসেছে, আল্লাহ নবীজি বলেন রুহের জগৎ 7 আকাশের উপরে। সুবহানাল্লাহ। কোথায় কোথায়? 7 আকাশের উপরে। রুহুটা যখন চলে যায়, জান্নাতির রুহু চলে যায় 7 আকাশের উপরে। কিন্তু 7 আকাশের উপর থেকে ওই দেহর সাথে, মরা দেহটার সাথে রুহের একটা আলাদা সম্পর্ক থাকে। জোরে কন্যা আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ নবীজি বলেছেন কাসরু ইজামিল মাইয়িত কা কাসরিহি হাইয়া। কোনো মরা মানুষের যদি কষ্ট দেওয়া হয়, হাড্ডি ভাঙা হয়, জিন্দা মানুষের হাড্ডি ভাঙলে পরে যেই অপরাধ কবিরা গুনাহ, মরা মানুষকে কষ্ট দিলেও পরো তার আমল নামায় কবিরা গুনাহ হয়ে যাবে। এই জন্য নবীজি বলেছেন যখন কবর জিয়ারত করবা, আল্লাহু আকবার বলেন, জুতা খোলো। কি খোলো? আমাদের দেশে এখন কিছু কিছু বিলাতি হুজুর বাইরেছে। কি হুজুর? ঠিক কিনা? ঠিক কিনা? কিছু কিছু বিলাতি হুজুর বাইরেছে। তারা বলে কই কবর জিয়ারত করতে জুতা পরে যাও। নাউজুবিল্লাহ বলবেন না। প্রিয় ভাইরা আমার, আপনি এখানে মানুষটা শুয়ে আছে, তার বিছানায় কি আপনি জীবনও জুতা নিয়ে উঠতে পারবেন? জিন্দা মানুষের বিছানায় জুতা নিয়ে উঠা যায়? তো তার সম্মান তো জিন্দা মানুষের মতোই। চিল্লায় কোন আল্লাহু আকবার। এই জন্য কবর জিয়ারত করতে গেলে কখনো জুতা পায়ে দিয়ে জিয়ারত করবেন না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীজি বলেছেন, নবীজি নিষেধ করেছেন। এই জন্য তাদের সম্মানে হানি হয়। হানি হওয়ার কারণে জুতা পায়ে দিয়ে কবরস্থানে হাঁটাহাঁটি করা যাবে না। কারণ প্রত্যেকটা বডির সাথে রুহের সম্পর্ক আছে নাকি নাই? আপনি কবর খুলবেন, খুললে দেখবেন হাড্ডিগুলি গইলা সব মাটির সাথে মিশে গেছে, ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলার কাছে ওই মানুষটা এখনো জিন্দা। তার মানে হলো এটা দেখার মতো শক্তি আল্লাহ আমার চোখে দান করেন নাই। সুবহানাল্লাহ বলবেন। প্রিয় ভাইয়েরা আমার, এরপরে আল্লাহর নবী মেরাজ থেকে নেমে এলেন। নেমে এসে বললেন ইয়া বেলাল লাকা বুশরা। ও বেলাল, তোমার জন্য শুভ সংবাদ আছে। হযরতে বেলাল দৌড়ে এলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। গরিব মানুষ,
হাফসি বেলাল, মনে আছে কিনা? এ তো হাফসি বেলাল দেখতে কালো। হুজুর আমার জন্য কি খবর আপনি মেরাজ থেকে নিয়ে এলেন? আল্লাহ নবীজি বলেন, বেলাল, হযরতে জিবরাইল যখন আমাকে জান্নাতের ভিতরে ছেড়ে দিল, আমি হাঁটতে লাগলাম, আমি তখন দেখতেছি তুমিও আমার সাথে জান্নাতে হাঁটো। সামিতু কুরআতানা আলাইকা ফিল জান্নাহ, আমি জান্নাতের ভিতরে তোমার দুই পায়ের জুতা জোড়ার আওয়াজ, হাঁটাহাঁটির আওয়াজ আমি শুনতে পেয়েছি। অথচ হযরতে বেলাল তখনও মারা জান্নাই, জান্নাতে কেমনে গেল? কার খেলা? জোরে কন্যা, খেলা কার? এটা আমার আল্লাহর খেলা, বুঝে আসবে। এবার আপনি মনে মনে ভাবেন এটা বোধহয় মানুষের বেলায় সম্ভব, অন্য কারো বেলায় বোধহয় সম্ভব। নবীজি মেরাজ থেকে এসে কাবা শরীফের সাথে হেলান দিয়ে বসে আছেন। এরপরে আবু জাহেল দৌড়ে গেল, এসে বলল, মোহাম্মদ, প্রত্যেক দিন তো নতুন নতুন গল্প শোনাও, আজকে কোনো নতুন খবর আছে কিনা? নবীজি বলেন, চাচা আবু জাহেল, আজকে বড় খবর আছে। কি খবর? কয়, সবে মাত্র আমি মেরাজ থেকে নেমে এলাম। সুবহানাল্লাহ। রাত গভীর হয়ে গেল, শেষ রাত্রিতে জিবরিল আলাইহিস সালাম আসলেন, এসে আমাকে সুন্দর করে সিনা সাক করাইয়া মক্কা শরীফ থেকে আমারে নিয়ে গেলেন ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস, বুরাকে করে নিয়ে গেলেন। এরপরে সিঁড়ি এলো, এরপরে চলে গেলাম আসমানে, তারপরে 7 আসমান দেখলাম, সিদরাতুল মুনতাহা দেখলাম। সিদরাতুল মুনতাহার পরে আরো 500 বছরের রাস্তা দূরে হলো লৌহ, এরপরে আরো 500 বছরের রাস্তা কলম, এরপরে আরো 500 বছরের রাস্তা কুরসি, এরপরে আরো 500 বছরের রাস্তা পানি, এরপরে আরো 500 বছরের রাস্তা আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিম। আল্লাহর সঙ্গে কথাবার্তা হলো, মাত্র নেমে এলাম। আল্লাহ এবার জিবরাইল বলল, মুহাম্মদ, এতদিন তো আমরা মনে মনে ভাবতাম তোমাকে খামোখাই পাগল বলতাম, এখন দেখি তুমি যে আসল পাগল, কোনো সন্দেহ দেখছেন নি কারবার? এখান থেকে মক্কা শরীফ থেকে ফিলিস্তিনে যাইতে আর আসতে 1.5 মাস সময় লাগে। এটা গেলা কেমনে? উপরটা বাদ, এটা গেলা কেমনে কয়েক মিনিটে? কিভাবে সম্ভব? কই যে আমার মেরাজ হয়েছে, কোনো সন্দেহ নাই। কই সন্দেহ যদি না থাকে তাইলে তুমি তো ফিলিস্তিনে বাইতুল মুকাদ্দাসে গেছো, কয়টা দরজা কয়টা জানালা আমারে বলো। কারবার দেখছেন? হুজুর কয় বছর ইমামতি করেন আপনি এই মসজিদে? 2 বছরে বলতে পারবেন কয়টা দরজা, কয়টা জানলা, কয়টা ভেন্টিলেটর? বলতে পারবেন? সভাপতিও তো বলতে, মসজিদ কমিটির সভাপতিও তো বলতে পারবে না। ইমাম সাহেব হুজুর, খতিব সাহেব হুজুর বলতে পারবে না। এবার নবীজিকে যখন এই প্রশ্ন করা হলো, আল্লাহ নবীজি বলেন, ফাকুমতু আলাল হাজার। হাজার বলা হয় কাবার হাতিমের আরেক নাম হলো হাজার। এক নাম হাতিম, আরেক নাম হাজার। আমি তখন কাবা শরীফের হাতিমে আমি দাঁড়ালাম। দাঁড়ানোর সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের 2টা বর্ণনা এসেছে। একটা বর্ণনা হলো আল্লাহ পাক আমার চোখের পাওয়ার বাড়াইয়া দিলেন, এখান থেকে আমি ফিলিস্তিনের মসজিদের দরজা জানলা গইনা গইনা বলে দিলাম। এটা গেল এক বর্ণনা। আরেকটা বর্ণনা হলো, তখন ফিলিস্তিনের মসজিদে আকসাটাকে আল্লাহ পাক বললেন, জিবরাইল, মসজিদে আকসাটাকে ধইরা আমার হাবিবের সামনে তুলে ধর। আমার হাবিবের সামনে যখন ফিলিস্তিনের মসজিদে আকসা তুলে ধরা হলো, নবীজি বলেন, আমি দেখে দেখে গুনে গুনে বলে দিলাম। এবার আমার প্রশ্ন কিন্তু এই জায়গায় না, যেই জায়গায় আপনারা সুবহানাল্লাহ বলছেন। আমার প্রশ্ন হলো, আল্লাহ নবীর সামনে যখন মসজিদে আকসা তুলে ধরা হলো, তখন কি মসজিদে আকসা ওই জায়গায় ছিল ফিলিস্তিনে, নাকি নাই হয়ে গেছিল? ছিল নাকি ছিল না? এটা কেমনে সম্ভব? আল্লাহু আকবার। বিজ্ঞানীদের 14 গোষ্ঠীর মাথায় মনে ঢুকবে? জোরে বলেন না, ঢুকবে নাকি? এইটা যেরকম ঢুকবে না, এখানেই জান্নাত, এখানেই কবর। ওয়া দাফিনিন আলা বাকায়া দাফিনিন দাহিকিম মিন তাজাহুমিল আজদাদি। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, কবি মুতানাব্বি লিখেছেন তার আদবের কিতাবের ভিতরে, কই যে একই কবরে একটা জান্নাতি মানুষ কবর দেওয়া হলো, আবার একই কবরে একটা জাহান্নামী কবর দেওয়া হলো। এই কবরটাই জান্নাত, এই কবরটাই জাহান্নাম। আল্লাহ ছাড়া কারো বুঝার ক্ষমতা নাই। আল্লাহু আকবার বলেন, আর একটু জোরে বলেন না, আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার,
আপনি কি নিশ্চিত যেখানে আপনার বাবাকে দাফন করে আসছেন এখানে কেমন দুনিয়া শুরু থেকে নিয়ে এই পর্যন্ত কাউকে দাফন করা হয় নাই, এটা কি আপনি নিশ্চিত? এটা কি নিশ্চিত নাকি? তাহলে একই জায়গায় জান্নাতি মানুষ, একই জায়গায় জাহান্নামী মানুষ, এখানে কবর দেওয়া হলো, এটা কিভাবে হলো? তার জন্য জান্নাত, আবার একই জায়গা কিভাবে হলো আরেকজনের জন্য জাহান্নাম? এটা দুনিয়ার কোনো মানুষের বোঝার ক্ষমতা আছে নাকি? জোরে বলেন না, আছে নাকি? দুনিয়ার কোনো মানুষের বোঝার ক্ষমতা নাই। প্রিয় ভাইরা আমার, এইটা রূহের জগৎ। কিসের জগৎ? কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি তার কিতাব তাফসিরে মাযহারের ভিতরে আয়াতের তাফসির করতে গিয়ে উল্লেখ করেছেন, কোন আয়াতের তাফসির? ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। সুবহানাল্লাহ। কোন আমার রাস্তায় যারা জীবন দেয়, শহীদ হয়, তাদেরকে তোমরা কখনো মরা মানুষ বলবা না। আল্লাহু আকবার বলেন। বাল আহিয়া, বরং তারা জিন্দা। ওয়ালাকিন লা তাশউরুন, বরং তোমরা বুঝো না, টের পাও না কেমনে তারা জিন্দা। ওইটা টের পাওয়ার মতো ক্ষমতা আল্লাহ তোমাদেরকে দান করেন নাই। জোরে কর না আল্লাহু আকবার। এই জন্য ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, নাম শুনছেন নাকি শোনেন নাই? ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহিকে প্রশ্ন করা হলো, আল্লাহর তো কোনো আকার নাই, আল্লাহ তো নিরাকার, ঠিক কি না? আল্লাহ নিরাকার, কোনো স্রোত নাই, আকার নাই, ঠান্ডা নরম শক্ত গরম কোনো কিছু নাই। আল্লাহু আকবার বলেন। এরকম নিরাকার আল্লাহকে জান্নাতের ভিতরে কেমনে দেখা যাবে? প্রশ্ন করা হলো। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি প্রশ্নের জবাব শুনে আমার চোখ থেকে দরদর করে পানি পড়তে আরম্ভ করছে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তখন জবাব দিয়েছেন, ইন্নানা লাম নারা রাব্বানা ফিদ দুনিয়া, আমরা দুনিয়ায় আমার আল্লাহকে দেখি না। লিয়ান্না আয়ুনানা ফানিয়া, কেন? আল্লাহকে দেখার মতো, আল্লাহর জাত সত্তা দেখার মতো শক্তি পাওয়ার আল্লাহ আমাদের চোখে দেন নাই। ইযা কানা ইয়াউমুল কিয়ামাহ, আর যখন কিয়ামত হয়ে যাবে, কি হয়ে যাবে? জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, আবদালানাল্লাহু বিআয়ুনিন বাকিয়া, তখন আমার আল্লাহ জান্নাতীদের চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার লেন্স লাগাইয়া দিবেন। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। ফানারাল বাকি বিল বাকিয়া, তখন আল্লাহর দেওয়া শক্তি দিয়া, ক্ষমতা দিয়া, পাওয়ার দিয়া আল্লাহকে দেখবে কোনো দিক ছাড়া। আল্লাহু আকবার গণ। কি ছাড়া? কোনো দিক ছাড়া। আল্লাহর কোনো দিক টিক আছে নাকি? উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম এগুলির বানাইছে কে? এগুলি বানানোর আগে আল্লাহ যা, এখনো উল্টা পাল্টা ব্যাখ্যা কিন্তু আপনারা শুনবেন না। কেন বলি? এখন বিলাতি হুজুরের কোনো অভাব ঠিক। প্রিয় ভাইয়েরা আমার, যেই ব্যাপারে আমার জ্ঞান জাবসা থাকে ওই ব্যাপারে আমি কথা বলি না, কারণ নিষেধ কার? নিষেধ কার? ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লুন উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই ব্যাপারে তোমার কোনো জ্ঞান নাই সেই ব্যাপারে কথা বলবা না, অনুমান করে কথা বলবা না, আন্দাজ করে কথা বলবা না। কেন বলবা না? তোমার চোখ, তোমার হৃদয়, তোমার অন্তঃকরণ, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে কিয়ামতের দিন প্রশ্ন করা হবে। প্রিয় ভাইয়েরা আমার, বিরক্ত হয়েছেন মনে হয়, অসুবিধা হইতেছে মনে হয়। লোক কম, কোনো অসুবিধা নাই, আল্লাহর রহমত কিন্তু কখনো কম হয় না। আল্লাহ পাক বলেন, বান্দা তোর গোটা জীবন জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যদি তুই আমার রহমত গণতে থাকস, আল্লাহ আকবার বলেন, যদি আমার রহমত একটা একটা করে গণতে থাকো, তোমার হায়াত শেষ হয়ে যাবে। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আমার রহমতগুলি গুনতে গুনতে কখনো গুনে গুনে শেষ করতে পারবা না। আল্লাহর আমরা ডাকতে জানি?
আল্লাহকে কি আমরা ডাকতে জানি? জানি। তো ডাকলে কেমনে আল্লাহ সাড়া দেয় না? ওই যে ছোটকালে পড়ছিলাম মক্তবে, মনে আছে কিনা? খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদাই কেমনে শোনে না। পড়েন, খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদাই কেমনে শোনে না। অন্তর থেকে ডাক দিতে রাজি আছেন নাকি নাই? প্রিয় ভাইয়েরা আমার, কথা চলে যায় কিন্তু আরেক দিকে, ঠিক কিনা? আপনার টের পান কিনা? কথার নাম লতা পাতা, ঠিক না? একদিকে শুরু হয়, তামাম দুনিয়া ঘুরে চলে যায়, ঠিক কিনা? কন কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন, মনে আছে কিনা? তিনি বলেছেন এই রূহগুলো কখনো মারা যায়, রূহ মরে না, সব সময় জিন্দা, তবে কোথায় ঘোরাফেরা করে? তিনি উল্লেখ করেছেন তাসিরু ফি মালাকুতিস সামাওয়াতি ওয়াল আরদ। সুবহানাল্লাহ। তাসিরু ফি মালাকুতিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং জমিনের যত জায়গা আছে সব জায়গায় রূহগুলো ঘুরে বেড়ায়। হুকুম কার? পাওয়ার কার? প্রিয় ভাইয়েরা আমার, মানুষ যখন মারা যায় তখন স্বপ্ন যুগে দেখবেন আব্বা তো মারা গেছে, আব্বাই বাড়িতে এসে হাজির। জোরে বলেন ঠিক কিনা? আব্বাই কিন্তু বাড়িতে হাজির হয়েছে রুহের জগতে, এই জিসমানি জগতে নয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় ভাইয়েরা আমার, এবার এই রুহটার আরো কেরামতি আছে, বলবো আরো অনেক কেরামতি আছে এই রুহটার। প্রিয় ভাইয়েরা আমার, ভালো করে খেয়াল করেন, যে যাকে ভালোবাসে মনের থেকে জায়গা জমি দিয়ে দূর হইল, মনের কাছে আসে নাকি নাই? জোরে কন্যা আছে নাকি নাই? প্রিয় ভাইয়েরা আমার, এখন বিলাতি হুজুররা কি বলে দেখেন, আমরা একটা ব্যথা পাইলে আসার খাইলে মা গোমা এরকম বলি না? বলি কিনা? কই এটাও নাকি শিরিক? এটাও কি নাউজুবিল্লাহ বলেন? জোরে বলেন নাউজুবিল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এবার হাদিসটা আপনাদেরকে শোনায়া দেই। ইমাম ইবনুল কাইয়িম আল জাওজিয়া রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাব আল ওয়াবিল সয়্যিব মিনাল কালিমিত তয়্যিব কিতাবের ভিতরে রেখেছেন, একবার দুইজন সাহাবী রাস্তা দিয়ে হাঁটতে গিয়া, একজন সাহাবী খুব সম্ভবত নাম হইল আব্দুল্লাহ ইবনে ওমর, আর একজন সাহাবীর নাম হইল হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস। ছোট সাহাবী না বড় সাহাবী? রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। একজন নবীজির চাচাতো ভাই আব্বাসের ছেলে, নবীজির চাচা আব্বাসের ছেলে আব্দুল্লাহ ইবনে আব্বাস, আরেকজন হলো হযরত ওমরের ছেলে। বড় বড় দুইজন সাহাবী রাস্তা দিয়ে হাঁটতে গিয়া যখন করেছে, রুহ আর বডি একসাথে ছিল কিনা? দুনিয়ায় ভালো কাজের সময় রুহ বডি যেহেতু একসাথে, পরকালে তাকে কবরে যখন শাস্তি দেওয়া হবে রুহ বডি একসাথে, যখন শান্তি দেওয়া হবে তাও আবার রুহ এবং বডি একসাথে। তার ব্যতিক্রম যদি হয়, আল্লাহ কিন্তু কারো উপরে জুলুম করে না। ওয়ামা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ। সুবহানাল্লাহ। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এই ওয়াজ যখন করতেছিলাম টাঙ্গাইল গত বছর, রাত 1:30 বাজে। কয়টা? প্রিয় ভাইয়েরা আমার, বয়ান করতে করতে রাত বাজে 1:30। আমারে সময় দিছে 11:30। কয়টা? 11:30। আমি বললাম যে টাঙ্গাইলে আমি আর যাবো না, আমি যেন মাহফিল টাবিল ডাকবো না। কেন? কই যে হুজুর, এই যে আমি বললাম যে ভাই এত রাত্রে আপনারা দেন, আমি তো কুমিল্লায় মাহফিল শেষ করি ওই টাইমে, আপনারা আমার এত রাত্রে দিলেন। কই যে হুজুর চালাইয়া যান। পরে দেখলাম মাহফিলের মাঠ, রাস্তাঘাট, কম্বল খাতা নিয়ে মানুষ শীত ভোগ করিয়া কম্বল খাতা গায়ে দিয়ে মাহফিলে হাজির হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলবেন না? এটা কি আমার কেরামতি না আল্লাহর? জোরে বলেন না কার? প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় ভাইয়েরা আমার, এরপরে একজন মুরব্বী কয়, হুজুর কথা যেহেতু বলছেন প্রসঙ্গে এসে গেছে, আমাদের এলাকায় একটা ছেলে, সে সৌদি আরব চাকরি করতে গিয়েছিল, গিয়া মারা গেছে। সেখানে গিয়া মারা গেছে। দেশে আনতে 1 মাসের সময় লেগে গেছে। দেশে আইনা তাকে জানাজা করা হলো, কবর দেওয়া হলো। এরপরে কবরে ফেরেশতা আসবে, প্রশ্ন করবে মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। জোরে বলেন ঠিক কিনা? কবরে প্রশ্ন করা হবে। কিন্তু মাঝখান দিয়ে যে 1 মাস চলে গেল, হুজুর 1 মাসের খবর কি? আমার হুজুর মাঝখান দিয়ে 1 মাস চলে গেল, 1 মাসের খবর কি? এই খবর কি আপনার শোনা দরকার আছে নাকি? তাও দরকার আছে, দরকার নাই কোনটা? এটা কোন? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ তৌফিক দিন, কবুল করুন বলি আমিন। আর জোরে বলি না আমিন।
প্রিয় ভাইয়েরা আমার, এরপর আমি বললাম মুরব্বী এটার উত্তর আল আজহার বিশ্ববিদ্যালয়ে আমরা পড়ছি, আলহামদুলিল্লাহ কন। কারণ রুহুটা যখন বেরিয়ে যায়, রুহের জগতের কথাই তো বলতেছি, মনে আছে কিনা? বান্দা যখন মারা যায়, ভালো করে খেয়াল করেন, বান্দা যখন মারা যায়, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে ডান কাঁধে আর বাম কাঁধে দুইজন ফেরেশতা আছে নাকি নাই? ফেরেশতা দুইজন এরকম আমলনামা ভাঁজ করতে আরম্ভ করে। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ফেরেশতারা আমলনামা ভাঁজ করার এখনো সময় হয় নাই। এবার রাব্বুল আলামিন বলেন, ফেরেশতা দুইজন ডাক দিয়ে বলে যে আল্লাহ, লোকটা তো মারা গেছে, সবও করতে পারে না, গুনাহও করতে পারে না, আমলনামা খোলা রেখে কি করব, কতক্ষণ খোলা রাখবো? কই যে আল্লাহ পাক বলেন, ফেরেশতারা রে কবর দেওয়ার আগ পর্যন্ত আমলনামা খোলা রাখো। কি করব? কই যে তার আমলনামা নিয়ে বাড়ি বাড়ি ঘুরো, সুবহানাল্লাহ। যে এলাকায় চলাফেরা করেছে বাড়ি বাড়ি ঘুরো, দোকানপাটে ঘুরো, যেই মসজিদে নামাজ পড়েছে, যেখানে পুকুরের ঘাটে বসেছিল ওখানে যাও, যাইয়া মানুষগুলির সাথে কথাবার্তা বলো, মানুষগুলির সাথে কথাবার্তা বলো। ওই লোকটার ব্যাপারে যত ভালো কথা বলা হয়, সব ভালো কথা তার সবের আমল নামায় উঠাইয়া দাও, সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ নবীজি বলেছেন, উযকুরু মাহাসিনা মাউতাকুম, তোমরা তোমাদের মরা মানুষের ভালো ভালো কথাগুলি উচ্চারণ করো, সুবহানাল্লাহ। এবার লোকটাকে যখন কবর দেওয়া হলো, বলবো লোকটাকে যখন কবর দেওয়া হলো, কবর দেওয়ার পর ওই দুইজন ফেরেশতা বলে, আল্লাহ এবার আমলনামা গুটাইয়ে ফেলে। আমলনামা ভাঁজ করা হয়ে গেল। এবার দুইজন ফেরেশতা বলে, আল্লাহ এই বান্দা, এই বান্দির জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত ডান কাঁধে একজন বাম কাঁধে একজন দায়িত্ব পালন করেছি। ও আল্লাহ, কখনো আসমানে যাওয়ার সময় পাই নাই, যদি একটু অনুমতি দাও আমরা আসমান থেকে ঘুরে যেতাম। ফেরেশতারা যখন আবেদন করে, রব্বুল আলামিন বলেন, ফেরেশতারা রে, আসমানে ফেরেশতার কোনো অভাব, সুবহানাল্লাহ কন্যা। দেখছেন নি কি কারবার? আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার। আসমানে ফেরেশতার কোনো অভাব, আল্লাহ। ওই দিন হাদিস পড়তে গিয়ে আশ্চর্য হয়ে গেলাম, আমরা যখন মাগরিবের নামাজে দাঁড়াই তখন দুই দল ফেরেশতা হাজির হয়, আমরা যখন ফজরের নামাজে দাঁড়াই তখন দুই দল ফেরেশতা হাজির হয়। আল্লাহু আকবার বলেন। একদল রাতের ফেরেশতা, আরেক দল দিনের ফেরেশতা। এরপরে তারা যখন আল্লাহর সাথে সাক্ষাৎ করে, ফেরেশতারা রে, যখন ডিউটি পালন করতে গিয়েছিল দিনের বেলায় আমার বান্দা বান্দীদেরকে কোন অবস্থায় পেয়েছো? ফেরেশতারা বলে যে আল্লাহ, তাদেরকে নামাজ অবস্থায় পেয়েছি। যখন সন্ধ্যাবেলায় বিদায় নিয়ে আসো, কোন অবস্থায় পেয়েছো? ফেরেশতারা বলে, রব্বুল আলামিন, তাদেরকে তখনও নামাজ অবস্থায় পেয়েছি, যাইও দেখি নামাজ পড়ে, আসার সময়ও দেখি নামাজ পড়ে। ও আল্লাহ, তোমার দরবারে আমরা সুপারিশ করি, তোমার ওই নামাজরত বান্দা বান্দীদেরকে মাফ করে দাও। প্রিয় ভাইয়েরা আমার, এরপরে বিশেষ 10 জন ফেরেশতা ডান পাশে নাজিল হয় প্রত্যেক দিন রাতে আর দিনে, সুবহানাল্লাহ। কয়জন? 10 জন ফেরেশতা ডান পাশে নাজিল হয়। ডান পাশ দিয়ে এখনো আমার ডান পাশে 10 জন রহমতের ফেরেশতা আছে। হাদিস আমার না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। প্রিয় ভাইরা, এই জন্য আল্লাহ নবীজি বলেন, যখন তোমরা থুতু ফেলবা, বাম দিকে থুতু ফালাইও, ডান দিকে থুতু ফালাইও না। আল্লাহু আকবার। কারণ ডান দিকে সব সময় রহমতের ফেরেশতারা চলাফেরা করে, সুবহানাল্লাহ। ওই দিন কিতাব পড়তে গিয়ে আরেকটু আশ্চর্য হয়ে গেলাম। শুধু দেখলাম, আমার আগে জানা ছিল 7 আকাশের উপরে বাইতুল মামুর 70,000 ফেরেশতায় দিনে তওয়াফ করে, আবার ফেরত যায়, নতুন করে আবার 70,000, আবার চলে যায়, নতুন করে 70,000। কিয়ামতের আগ পর্যন্ত নতুন নতুন 70,000 আসবে, তাও ফেরেশতা শেষ হবে না। আল্লাহু আকবার বলেন। এরপরে কিতাব পড়তে গিয়া পাইলাম, আমার আপনার প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের রওজা মোবারক কি মক্কায় না মদিনায়? হুজুরে বলেন না কোন জায়গায়? হুজুরের রওজা হইল মদিনায়। হুজুরের রওজা মোবারক প্রত্যেক দিনে 70,000 ফেরেশতা, প্রত্যেক রাত্রিতে 70,000 ফেরেশতা আল্লাহ নবীর রওজা মোবারক পাহারা দেওয়ার জন্য আল্লাহ পাঠাইয়া দেয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, মনে মনে ভাবলাম, ওই যে 2 জন ফেরেশতা কয় যে আল্লাহ অনুমতি দাও আকাশ থেকে,
একটু ঘুরে আসি। আল্লাহ কয় ফেরেশতারা রে, আসমানে ফেরেশতার কোনো অভাব, আসমানে যাওয়ার দরকার নাই। ও আল্লাহ কি করব। কই যে একটু আগে যেই বান্দাবান্দি মারা গেল তাকে যে কবর দেওয়া হলো, কবরের মাথা বরাবর ডান পাশে একজন দাঁড়া। সুবহানাল্লাহ বাসায় যাই বলে, মাথা বরাবর ডান পাশে একজন দাঁড়াও, বাম পাশে আরেকজন দাঁড়াও। আল্লাহু আকবার বলেন। ডানে একজন, বামে একজন, দাঁড়ায় যাও। এবার দুইজন যখন দাঁড়ায় গেল, ফেরেশতারা বলে আল্লাহ কি করব দাঁড়াইয়া দাঁড়াইয়া। আল্লাহ পাক বলেন, ও ফেরেশতারা, আমার এই ইমানদার বান্দা বান্দির জন্য দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার কাছে দোয়া করতে থাকো, মাফ চাইতে থাকো। এবার ফেরেশতারা বলে রব্বুল আলামিন কতক্ষণ দোয়া করব? আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ও আমার ফেরেশতারা, ইলা ইয়াউমিল কিয়ামা, ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত আমার ওই বান্দা বান্দির জন্য দোয়া করতেই থাকো। আল্লাহু আকবার। এখন চতুর্দিকে রহমতের ফেরেশতা আছে নাকি নাই? ফেরেশতাটা আরেক জগৎ, রুহুটা আরেক জগৎ, ফেরেশতা আরেক জগৎ, জিন আরেক জগৎ। এক একটা জগতে এক সপ্তাহ করে সময় হইলে মোটামুটি শেষ হইবে, নাইলে শেষ হবে না। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় আমার ভাইয়েরা, লম্বা করবো না কিন্তু আপনারা ভয়টাই পাইয়েন না আবার। দেখছেন নি কারবার, দেখছেন নি, দেখছেন নি। আল্লাহ তৌফিক দান করুন, বলি আমিন। প্রিয় ভাইয়েরা আমার, এরপরে রুহের জগৎ, আল্লাহু আকবার বলেন না। এইটা ফেরেশতাদের খেলা। এই খেলাটা কেমনে ঘটলো? স্বপ্নের যুগে আলাদা একটা বডি আছে নাকি নাই? স্বপ্নের ভিতরে একটা বডি, এটাকে আকীদার ভাষায় বলা হয় সূরতে রুহানি। কি বলা হয়? সূরতে রুহানি, রুহের সূরত। সুবহানাল্লাহ কোন। আর এখন বর্তমানে আমরা বসে আছি রক্ত মাংসের শরীর, এটা আরেকটা সূরত। সুবহানাল্লাহ কোন। এরপরে মেরাজের রাত্রিতে নবীদের যেই দেহগুলি এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়েছে, জায়গায় জায়গায় দেখা গেল মুসা আলাইহিস সালামকে কবরে, আবার দেখা গেল মুসা আলাইহিস সালামকে ফিলিস্তিনের মসজিদে, আবার দেখা গেল মুসা আলাইহিস সালাম 6 নম্বর আকাশে। এইটাকে বলা হয় প্রতিচ্ছবি, সূরতে মিসালি। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য কোনো আলেমের বেলায়ও এইটা ঘটতে পারে, তাকে চাঁদেও দেখা যাইতে পারে নাকি পারে না। এতক্ষণ আলোচনা শোনার পর এবার আপনারা বলেন, এমন কোন আল্লাহর ওলি যদি থেকে থাকে, আর আল্লাহ যদি চায় দুনিয়াতে বসে থাকবে, জেলখানায় বসে থাকবে, তারে আমি চাঁদে দেখাবো? সম্ভব না, অসম্ভব? জোরে কন্যা, সম্ভব না অসম্ভব? এই কথাটা বুঝাবার জন্য এত কথা আপনাদেরকে বোঝানো লাগছে। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য হযরত বেলাল দুনিয়ায় দেখা যায় জান্নাতে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মেরাজ থেকে এসে বললেন, ও আয়েশা, সুবহানাল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাআইতু বায়াদা কাফাইকে ফিল জান্নাহ। জোরে কোন সুবহানাল্লাহ। ও আয়েশা, জান্নাতের ভিতরে আমি তোমার দুইটা শুভ্র হাত দেখে এসেছি, চকচক করতেছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর নবীর সাহাবী হযরত নুমান ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও মারা যান নাই। নবীজি মেরাজ থেকে এসে বললেন, নুমান, আমি দেখেছি তুমি জান্নাতের ভিতরে বসে বসে কোরআন তেলাওয়াত করতেছো। কি খেলাগুলি? কি এগুলি? কি কার খেলা? জোরে কোন না, কার খেলা? আমরা বুঝার মতো শক্তি ক্ষমতা পাওয়ার নাই। প্রিয় ভাইয়েরা আমার, এক নম্বরে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। জোরে কন্না সুবহানাল্লাহ। আর জোরে কন্না সুবহানাল্লাহ। আপনাদের এই মাহফিলে যখন সভাপতি সাহেবের করে মামা, জি বাবা, যখন ঘরে এসে বসছি, বসার পরে আমাকে বলে, হুজুর কাছাকাছি আরো মাহফিল আছে। আমি বললাম, লোক 2 জন থাক আর 4 জন থাক, আজকে এমন ওয়াজ শোনায় দিয়ে যাব যেটা সব সময় শোনা যায় না। ঠিক আছে নাকি নাই? হুজুরে বললাম, হুজুর এটা কাগজ দেন। এই যে কাগজ দিয়ে বসে বসে লিখছি ওই ঘরের ভিতরে, তাও লেখার সময় পায় না। এখানে যে বসলাম বসে বসে, এখানে কলম দিয়ে আমি লেখাটা লিখছি। প্রিয় ভাইয়েরা আমার, 1 নম্বরে রুহু। 1 নম্বরে কি? ওই যে মিশরে আল্লাহ তার বিশ্ববিদ্যালয়ে যে পড়ছি, যতটুকু মনে আছে ওখান থেকে এতটুকু বলতেছি। প্রিয় ভাইয়েরা আমার, ওখানে আলেমদের খেলা। কার খেলা? ওলামায়ে কেরামের খেলা চলে এখানে। 1 নম্বরে রুহু। 2 নম্বর হলো আসাদুল আম্বিয়া।
ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবেন, সব ধ্বংস হয়ে যাবে সৃষ্টি জগতের ভিতরে, 10টা জিনিস ধ্বংস হবে না। কয়টা? জোরে বলেন না কয়টা? 10টা জিনিস ধ্বংস হবে না। 1 নম্বরে কি? রূহ। 1 নম্বরে। 2 নম্বরে হলো আসাদুল আম্বিয়া, নবীদের দেহ মুবারক। সুবহানাল্লাহ কোন? আবু দাউদ শরীফের হাদিস, ওয়া হারামাল্লাহু আলাল আরদি আন তাকুলা আসাদাল আম্বিয়া, আল্লাহ পাক হারাম করে দিয়েছেন কবরের মাটি সব খাইয়া হজম করতে পারবা, নবীদের দেহ খাইতে পারবা না। আর দেহকে রক্ষা করার জন্য কাফনে কাপড়টাও সাথে জরুরি কিনা? যেরকম জরুরি কিনা? এই জন্য কাপড়টা শুদ্ধা থাকে। এবার কোথাও কোথাও কবর যখন ভাঙ্গে দেখা যায় 100 বছর আগের কবর, এখনো কিছুই হয় নাই। এরকম বাংলাদেশও আছে নাকি নাই? জোরে বলেন না, আছে নাকি নাই? আমার নিজের 2 কানে শোনা, একবার কবরের কাছে দাঁড়াইয়া। গত বছরের আগের বছর মাহফিল ছিল ইন্ডিয়ায়, কলকাতা, দক্ষিণ 24 পরগনা, ঢোলা থানায়। সেখানে মাহফিল ছিল। এই বছরও সেখান থেকে শত শত মাহফিল। আমি বলেছি, ভাই আমার দেশের গুলি কইরা আমি শেষ করতাম পারি না, তোমার দেশে কখন যাব? তাও আবার আছে বিভিন্ন মাদ্রাসার দায়িত্ব, ডিউটি, এই জন্য যাইতে পারলাম না। প্রিয় ভাইরা আমার, রাগ করিও না। মাহফিল শেষ করলাম, ঘুমায়ে গেলাম। ফজরের নামাজ জামাতের সহিত আদায় করার পর পাশেই একটা কবরস্থান, তারা আমাকে নিয়ে গেল, হুজুর কবরস্থান, কবর জিয়ারত করবেন, আপনাদের বাংলাদেশের একজন আলেম এই কবরে শোয়া। সুবহানাল্লাহ। আমি বললাম নাম কি? কই যে আমিনুল ইসলাম। এরপরে তারা বলছে এরা আগের সরকারের আমলে ওই লোকটা নাকি এমপি ছিল, বাড়ি হইল গাইবান্ধা, সুন্দরগঞ্জ। তার বাড়িতেও আমি গিয়ে এসেছি গত বছর। প্রিয় ভাইরা আমার, তখন তারা আমাকে বলল, আমি বললাম সেই কালে তো 18 জন এমপি ছিল। 91 সালে কয়জন? 18 জন এমপি ছিল ইসলামের পক্ষে। তবে 18 জনের ভিতরে আমিনুল ইসলাম নামে তো কেউ ছিল না। আমি বললাম, তখন তারা আমাকে বলল, হুজুর আমাদের দেশে উনার নাম আমিনুল ইসলাম, আপনাদের বাংলাদেশে উনার নাম ছিল মাওলানা আব্দুল আজিজ। এবার মিলছে কিনা? মাওলানা আব্দুল আজিজ বলার পর আমি বললাম, মাওলানা আব্দুল আজিজ এখানে এসে আমিনুল ইসলাম হইল কেমনে? আব্দুল আজিজ ডাকাডাকি করলে মানুষ যাতে বুঝে ফেলবে, ধরে ফেলবে, ধৈরা বাংলাদেশে পাঠাইয়া দেবে, এরপরে ফাঁসির কাজটা হয়তো ঝুলানো লাগতে পারে। এই জন্য উনি চিকিৎসার জন্য আসছিল, চিকিৎসা চলতেছিল, এই অবস্থায় উনি মারা গেছে। তো এই জন্য আমরা উনাকে আব্দুল আজিজ না বলে কি বলতাম? আমিনুল ইসলাম আমরা বলতাম, হেকমত খাটাইতাম। এরপরে উনি যখন এখানে মারা গেছে, উনার ছেলে থাকে লন্ডন, ছেলের নাম হলো রেজা। ছেলের নাম কি? রেজাউল। সে থাকে লন্ডন। সেও আসছিল গত বছর আমার মাহফিলে, তার বাড়িতে। প্রিয় ভাইয়েরা আমার, এরপরে তার পরিবার পরিজনের অনুমতি নিয়ে আমরা তাকে এখানে দাফন করে দিলাম, এই কবরস্থানে দাফন করলাম। দাফন করার 8 মাস পর আমাদের এলাকায় একটা যুবক ছেলে মারা গেছে। এরপরে তাকে আমি এখানে কবর খোঁড়া হলো, ওই কবরের সাথে বাংলাদেশি আলেমের ওই কবরের সাথে কবর খুঁড়তে গিয়া মাঝখানে যে মাটির পার্টিশনটা আছে, এটা হঠাৎ করে মাটি উপর এটা ভেঙে গেছে। ভাঙতেই দেখি 8 মাস আগে যেরকম দাফন করা হয়েছিল আপনার দেশের বাংলাদেশের সাবেক এমপি মাওলানা আমিনুল ইসলামের দেহটা ওই রকম রয়ে গেছে। কাফনের কাপড়টা ওই রকম। সুবহানাল্লাহ। এরপরে আমি বললাম, এমন এমন দেহ কিছু আছে এগুলি কবরের মাটিতেও খাইতে পারে না, হুকুম কার? তাহলে মাটি কার গোলাম? আল্লাহর গোলাম। মাছ কার গোলাম? 40টা দিন। আপনারা চিন্তা করছেন কয়দিন? 40টা দিন মাছের পেটের ভিতরে। কোন নবী জানি? এটা জোরে কন না। হযরতে ইউনূস আলাইহিস সালাম। জোরে কন সুবহানাল্লাহ। কয়দিন? 40 দিন মাছের পেটের ভিতরে বসা, খাবার নাই, দাবার নাই, কোনো কিছুর ব্যবস্থা নাই। প্রিয় ভাইয়েরা আমার, 2 মিনিট 2.5 মিনিটের বেশি মানুষ অক্সিজেন ছাড়া বাঁচতে পারে না। একটা অন্ধকার জায়গায় যদি আটকায় রাখা হয়, কোনো আলো বাতাস না পায়, 7 দিন পরে অটোমেটিক তার চোখের পাওয়ার চলে যায়, সেবন শক্তি চলে যায়। অথচ ইউনূস আলাইহিস সালাম কত বছর? 40টা বছর কেমনে থাকলো? আবার মাছের পেটের ভিতরে নড়াচড়াও করে, নামাজও পড়ে। আল্লাহু আকবার বলেন। কিভাবে সম্ভব হয়ে গেল?
তাফসীর ইবনে কাসিরের ভিতরে এসেছে হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটটাকে জায়নামাজ বানালেন। আল্লাহু আকবার। জায়নামাজ বানাইয়া তিনি এবার বললেন, ইয়া ইলাহি, ও আমার রব, সাজাদতু লাকা ফি মাউদাইন লাম ইয়াসজুদ ফিহা আহাদুন ক্বাবলি। ও আল্লাহ, এমন জায়গায় তোমারে আমি সিজদা করেছি যেই জায়গায় আমার আগে এই পর্যন্ত কেউ তোমারে সিজদা দিতে পারে নাই। আল্লাহু আকবার। নেটওয়ার্ক লাগছে, নেটওয়ার্ক লাগছে নাকি? কোনো নেটওয়ার্ক লাগে নাই, তার লাগে নাই। সাগরের ভিতরে অমাবস্যার রাত্রি অন্ধকার, যেই মাছটা হযরত ইউনূস আলাইহিস সালামকে গিলে ফেলেছিল, ওই মাছটাকে আরেকটা মাছে গিলে ফেলেছে। মাছের পেটের ভিতরে অন্ধকার, আবার সাগরের তলদেশের অন্ধকার, অমাবস্যার রাত্রিতে অন্ধকার, বহুমাত্রিক অন্ধকারের ভিতরে বসে হযরত ইউনূস আলাইহিস সালাম ডাক দিলেন কারে? আল্লাহকে ডাক দিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। সুবহানাল্লাহ। আল্লাহ, আমি বিপদে পড়ে গেছি, আমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। এই ডাককে আল্লাহ পাক শুনছেন নাকি শুনেন নাই? কয় মিনিট পরে শুনছেন? সাথে সাথে আল্লাহু আকবার বলেন। ও ইউনূস, তুমি যে আমাকে ডাকটা দিলা মাছের পেটের ভিতরে, দুনিয়ার কেউ শুনলো না। সাগরের পেটের ভিতরে দুনিয়ার কেউ শুনলো না। অন্তরিক্ষে মহাশূন্যে কোনো পশু পাখি পক্ষীকুল কেউ তোমার ডাক শুনলো না, ফেরেশতারাও তোমার ডাক শুনলো না। কিন্তু আমি তোমার রব, আমি তোমার আরশে আজিমের মালিক, আমি ডাকটা শুনতে পেয়েছি। শুধু শুনি নাই, সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিলাম। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আপনারা আমার কুমিল্লা, আমার এলাকার মানুষ, এজন্য আপনাদেরকে বেশি সময় দিয়ে পুষিয়ে দিয়ে গেলাম। আলহামদুলিল্লাহ কোন জোরে কোন না আলহামদুলিল্লাহ। তাই আপনারা বুঝি দোয়া করবেন না আমার জন্য? দোয়া করবেন না বুঝি? প্রিয় ভাইরা, 2 নম্বরে হলো আসসাদুল আম্বিয়া, নবীদের দেহ মুবারক। 3 নম্বরে হলো আসসাদুস শুহাদা, শহীদদের। ইসরাফিল সিংহায় ফুৎকার দিবেন, সব ধ্বংস হবে, এগুলি ধ্বংস হবে না। জোরে কর না সুবহানাল্লাহ। 4 নম্বরের নামটা বলে দেই। 4 নম্বরের নামটা হলো আজবুজ জানাব। মেরুদণ্ডের একবারে শেষ মাথায় সরিষার মতো একটা বিন্দু আছে। এই সরিষার মতো একটা জিনিস আছে, এই জিনিসটার ভিতরে 14 গোষ্ঠী আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আপনার পর্যন্ত যত রকমের তথ্য দরকার আল্লাহ ওইটার ভিতরে ওই তথ্য দিয়ে রেখেছেন। এটাকে বলা হয় আজবুজ জানাব। মাটি গুড়ার দেহ খেয়ে ফেললো, এটা খাইতে পারে না। মাছে খেয়ে ফেললো, এটা হজম হয় না। আগুনে পড়ে গেলে আল্লাহ পাক একটা রহমতের বৃষ্টির ছিটা দিবেন। সুবহানাল্লাহ। রহমতের বৃষ্টির ছিটা পাইয়া ওই যার যার মাটিতে পড়ে থাকা ওই সরিষা বিন্দু যেটা ছিল, এটা যেরকম ভাবে শুকনা মাটির ভিতরে পানি দিলে যেরকম গাছ তৈরি হয়, ওখান থেকে গাছের মতো মানুষগুলো আল্লাহর দরবারে বেরিয়ে যাবে। আল্লাহু আকবার। এই ব্যাপারে বিজ্ঞানীদের কোনো ধারণা আছে নাকি? সেরকম না আছে? এটাকে বলা হয় 4 নম্বর আজবুজ জানাব। 5 নম্বর হলো আরশে আজিম। শুধু আরশের ব্যাখ্যা লাগবে কয়েকদিন, ওদিকে যাওয়া দরকার নাই। আরশে আজিম। 6 নম্বরে কুরসি। 6 নম্বরে কি? ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। সুবহানাল্লাহ। 6 নম্বর হলো লৌহ, যেটার মধ্যে কোরআন লেখা আছে, সারা দুনিয়ার সব কিছু লেখা আছে। সুবহানাল্লাহ। 7 নম্বরে হলো কলম। 7 নম্বরে কি? প্রিয় ভাইয়েরা, 6 নম্বরে কুরসি, 7 নম্বরে লৌহ, 8 নম্বর হলো কলম। কিছু কিছু কলম আছে আল্লাহ হুকুম করেছেন নিজে নিজে লেখে, কিছু কিছু কলম আছে লেখা বন্ধ হয়ে গেছে, আবার কিছু কিছু কলম আছে আল্লাহর হুকুমে ফেরেশতারা লেখে। কলম কয় জাতের? যেরকম না কয় জাতের কলম? 3 রকমের কলম আছে। আল্লাহর নবী যখন মেরাজে গেলেন, মেরাজ থেকে নেমে এসে আল্লাহর নবীজি বললেন, ও আমার সাহাবীরা, যখন আমি চলে গেলাম সিদরাতুল মুনতাহা পার হইয়া, কি পার হইয়া? সিদরাতুল মুনতাহা পার হইয়া যখন আমি গেলাম, এখানে গিয়ে রফরফ নামক বিছানা এলো। সুবহানাল্লাহ।
রফ রফ নামক গাইবি বিছানা এলো, সুম্মা উরিজাবি ইলা মুস্তাওয়া, এরপরে আমাকে এমন একটা জায়গায় উপরের দিকে নেওয়া হলো, আসমাউ ফিহে শরীফাল আকলাম, অফি রেওয়ায়া আসমাউ ফিহে শরীরাল আকলাম, এমন জায়গায় আরশের নিচে নেওয়া হলো। আমি ওখান থেকে কলম যে লৌহের উপরে, বোর্ডের উপরে কলম যে লিখতেছে, ওই কলমের লেখার খসখসানি শব্দগুলো দুই কান দিয়ে শুনতে পেয়েছি। বুখারীর রিওয়ায়াত। প্রিয় ভাইরা আমার, এরপরে লৌহ, এরপরে কলম, এরপরে জান্নাত জাহান্নাম, সুবহানাল্লাহ। এরপরে হইল হুরুল ঈন, জান্নাতের হুরিরা। হুরিরের আলোচনা করলে কয়েক ঘন্টা সময় লাগবে, যাওয়ার দরকার নাই। প্রিয় ভাইরা আমার, কুমিল্লা এলাকার মানুষ এজন্য পুষাইয়া দিয়ে গেলাম। রাগটা করবেন না তো আপনারা? রাগ করবেন? দুরূদ শরীফ ছাড়া কোনো দোয়া কবুল হয় না। দুরূদ শরীফ পড়ি, সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ, আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ, আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ, আলাইকুম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যুদ্ধ করে দোয়ার আগে কোনো কথা আছে মামা? কোনো কথা বলবেন? কি বলবো, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, এই জন্য আজকে যা তাফসির ওয়াজ শুনলেন সূরা আর রহমান থেকে, কুল্লুমান আলাইহা ফান, যা ওয়াজ তাফসির শুনলেন, ফজরের নামাজ না পড়লেও কোনো অসুবিধা কি আছে? অসুবিধা? নামাজ কয় ওয়াক্ত? ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। তারপরে মেয়ে, বউ, মা এদেরকে বেপরদা রাখলেও কোনো অসুবিধা আছে? আছে। সুদ ঘুষ খাইলে কোনো অসুবিধা, সমস্যা আছে? দেখছেন নি, মুরব্বীরা কয় ওল্ড ইজ গোল্ড, পুরান চাউল বাতে পারে, যেরকম ঠিক না? তা আমরা বুঝি না। এই যে হাতের আঙ্গুল দিকে তাকান, এই হাতের আঙ্গুলের দিকে তাকান, যুবক কয়টা, বুড়া কয়টা? কিন্তু কথা কয় না, যুবক কয়টা? 4টা। বুড়া কয়টা? এটারে আমরা দেশে বলি বুড়ি আঙ্গুল। কি আঙ্গুল? এটার নাম বুড়ি আঙ্গুল। বুড়ার মাথায় বুদ্ধি বেশি, ঠিক কিনা গণ? এবার যুবকেরা যদি বলে বুড়া মিয়া বাদ, দাদা বুড়ো হয়ে গেছে বাদ, এবার দাদারে বাদ দিয়ে বান দিয়ে রাখো। এবার যুবকেরা এই আঙ্গুলগুলি দিয়ে গুতাগুতি ছাড়া কিছু করা যাবে না, ঠিক কিনা? ও আমার যুবক ভাইয়েরা, হাতের আঙ্গুলগুলির ভিতরে বুড়া আঙ্গুলের যেই দাম, যেই গুরুত্ব, এটা ছাড়া ওগুলি চলে না। তোমার সমাজে, তোমার বাড়িতে তোমার বুড়া মা, বুড়া বাপ, বুড়া দাদার গুরুত্ব এর চাইতে আর অনেক বেশি, ঠিক কিনা? এই জন্য বুড়া মিয়া বাপ, আরে আমি মনে করি যে আমার আব্বা মারা গেছে 2021 সালে 7 জুলাই। তা আমি মনে মনে ভাবলাম যে আমার আব্বা মারা না গিয়ে যদি অসুস্থ হয়ে ঘরে শুয়েও থাকতো তাও ভালো ছিল। জোরে বলেন ঠিক কিনা? বলতে পারতাম বাবা আছে, ঠিক কিনা? এবারে বুড়া যতদিন পর্যন্ত জিন্দা থাকে, অসুস্থ হইয়া শুইয়া থাকলেও আশেপাশে শত্রুগুলো মাথা ছাড়া দিয়ে উঠতে পারে না, ঠিক কিনা? কয় তার বাপ আছে, ধরবো, ঠিক কিনা? খবর আছে, ওর বাপ আছে, খবর আছে। কিন্তু বুড়া যখন মারা যায় তখন বোঝা যায় এতদিন কারা কারা আমার শত্রু ছিল, ঠিক কিনা? এটা মানে আপনাদের এলাকার ট্যাটুর পান না, বুঝে আপনারা টের পান না? কি পান না? বাপ মারা গেলে বুঝবেন, মা মারা গেলে বুঝবেন কারা আপনার বন্ধু, কারা আপনার শত্রু, আছে কিনা? প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহ নবীজি বলেন, ইন্নামা তুনসারুনা ওয়া তুরজাকুনা বিদুআফাইকুম, তোমরা যাদেরকে দুর্বল মনে করো, মা বাপ, বুড়া বুড়ি, তারপরে কি জানি বলে দাদা দাদি বৃদ্ধ হয়ে গেছে, আল্লাহ নবীজি বলেন ওই দুর্বলগুলির কারণেই আমি আল্লাহ তোমাদেরকে সম্মান দেই, আমি আল্লাহ তোমাদেরকে ইজ্জত দেই, তোমাদের রিজিক বাড়াইয়া দেই, তোমাদের খাবার বাড়াইয়া দেই, তোমাদের বেতন বাড়াইয়া দেই, তোমাদের সম্মান বাড়াইয়া দেই, আপদ বিপদ থেকে ওই বুড়াগুলির কারণে তোমাদেরকে বাঁচাইয়া দেই। নোয়াখালী গত বছর, আগের বছর নোয়াখালী 8 কিল, সেখানে যাই দেখি মাহফিলে অনেক বুড়া মানুষ, হাজার মানুষ বুড়া। আমি বললাম যে আজকে বুড়াদের ওয়াজ করবো। কাদের ওয়াজ? যুবকরা হুজুর আমরা। তো ঠিক আছে, আগে বুড়াদেরটা করে নেই, এরপরে
যুবকেরটা। তবে একটা কথা নেই, মুরব্বী যারা আছেন, আপনাদের ওয়াজ শেষ হয়ে গেলে যখন যুবকদের ওয়াজ শুরু হবে তখন কি আপনারা চলে যাবেন? তাইলে আমি কোনো ওয়াজই করবো না। কথা কি বুঝতে পারছেন? তাইলে আমি কোনো ওয়াজ, এরপর বুড়াদের ওয়াজ শুরু করলাম, যুবকদের ওয়াজ শুরু করলাম, এরপরে বাচ্চা যারা আসলে হুজুর আমাদের দুষ্টা কি, আমাদের কিছু ওয়াজ, মহিলারা খবর চিঠি লেগে পাঠাইছে, আমাদের অপরাধ কোথায়? কথা বুঝছেন নাকি বুঝেন নাই? এরপরে সব চতুর্দিকে মিলাইয়া 16 আনা ওয়াজ করে দেওয়া লাগছে। আমার মনে আছে ওই ওয়াজে আল্লাহর শুক্রিয়া। কার শুক্রিয়া? ওই ওয়াজে ওই যে বিরাট বড় মেলা হয় না, মাহফিল যেখানে হয়, খাবার দাবার দোকান টোকান মেলা, ওই দোকানদারগুলো দোকান বন্ধ করিয়া, দোকানদারগুলো দোকান বন্ধ করিয়া পুরা মেলা সব দোকান বন্ধ করিয়া মাহফিল হাজির হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলবেন না? একটা মাহফিল যদি কবুল হয়, আমার মতো গোলাম কবির আজহারি, আপনারা না বলেন আজহারি, কিসের আলেম, একটা মাহফিল যদি কবুল হয়, এটা রুসিলায় আল্লাহ পাক আমাদের সবাইকে পরকালে মুক্তি দিতে পারে। যেরকম পারে কি পারে না? পারে কি পারে না? রুহের জগতে, সর্বশেষ বলে দিই, রুহের জগতে এইরকম একটা সম্মেলনে আপনাদের সাথে দেখা হয়েছিল, এই জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে দেখা করাইছে। নবীজির হাদিস এটা। আলহামদুলিল্লাহ। আল আরওয়াহু জুনুদুন মুজান্নাদা, রুহগুলো হইল সংঘবদ্ধ সৈনিক, পাল পাল ঘুরে, সুবহানাল্লাহ কোন, সংঘবদ্ধ সৈনিক। ইজা তারাফা ইতালাফা, আই ইজা তারাফা ফি আলামিল আরওয়াহ ইতালাফা ফিদ দুনিয়া, রুহের জগতে যার সাথে যার পরিচয়, দুনিয়ায় তার সাথে তার সম্পর্ক হবেই হবে। সুবহানাল্লাহ কোন। বলা মানে মনে মনে করবে প্রেমের একটা সূত্র পাইয়ে গেছি, এবার কিরে পাইয়া গেছি, মা বাবার আমার বিরোধিতা করতে পারবে না। ওই রুহের জগতে, ওই যে নোয়াখালী ভাষায় বলতো হেতির লোকে আর দেয়া হয়েছিল, এই যে নেন নাউজুবিল্লাহ কবেন না, এটা দিয়ে কি প্রেম জাহাজ করা যাবে? জোরে কর না, যাবে? যাবে না। আর রুহের জগতে যার সাথে যার কি হয় নাই, সম্পর্ক হয় নাই, দুনিয়াতে তার সাথে তার দেখাও হবে না, সম্পর্ক হবে না। প্রিয় ভাইরা আমার, দোয়া করে দিই, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب রব্বুল আলামিন পরওয়ারদিগার আলম ময়নামতি জুমুর খুদা বক্স মুন্সি জামে মসজিদের উদ্যোগে আয়োজিত 35তম তাফসীরুল কোরআন মাহফিলে শেষ প্রান্তে এসে গভীর রজনীতে আমরা তোমার দরবারে হাত তুলেছি। রহমতের নজর দিয়া মেহেরবানি করে আমাদের দিকে তাকাও। পড়ে গিয়া জিস पर नजर बंदा को मौला कर दिया, आ गया जिस दम में जोश कतरों को दरिया कर दिया। हर हमेशा देने क्यों तैयार है, जो न मांगे उससे वो बेजार है। अगर अपनी मौत से कोई बाशर नहीं, समा 100 बरस की है पल की खबर नहीं। इलाही बख्श दे हमको गुनाहों में भरा हो, मैं उम्मीद तेरी रहमत की और शफात हुजूर का। अल्लाह ताला तुम्हारे प्रिय हबीब दुजहाনের বাদশা সরওয়ারে কায়নাত সরদার দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আমাদেরকে ক্ষমা করে দাও, আমাদেরকে মাফ করে দাও, পাঁচ ওয়াক্ত নামাজি বানায়া দাও, দিনদার বানায়া দাও, ইমানদার বানায়া দাও, কোরআনের পক্ষে জীবন দিয়ে হইলেও থাকার তৌফিক দান করে দাও। আল্লাহ তাআলা উসমান হাদি ভাইকে সুস্থ বানায়া দাও। আল্লাহ তাআলা যারা তাকে গুলি করেছে তাদের চেহারা তুমি উন্মুক্ত করে দাও। রব্বুল আলামিন বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীকে ওই শত্রুদেরকে ধরার মতো তৌফিক তুমি দান করে দাও। রব্বুল আলামিন আল্লাহ এই মাহফিলের আয়োজন যারা করেছেন আর শোনার জন্য যারা এসেছেন, কিয়ামতের দিন মুসিবতের সময় এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের উসিলা বানাইয়া দাও। আল্লাহ দেশ থেকে বিদেশ থেকে যারা সাহায্য করেছেন, সহযোগিতা করেছেন, টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, সময় দিয়েছেন, শ্রম দিয়েছেন, ও আল্লাহ পরামর্শ দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, সকলের জাদ্দু জিহাদ আর দান খয়রাত মেহেরবানি করে মঞ্জুর করে নাও। আল্লাহ পর্দার আলালের মায়েরা বোনেরা যারা আমাদের সাথে দোয়ায় শরীক হয়েছে, হাত তুলেছে, রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে মা বোনদেরকে, মা খাদিজা
খাদিজা, মা আসিয়া, মা আয়েশা, মা ফাতেমা রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিন্না ওনাদের মতো আবেদা জাহেদা পর্দানিশি বানায়া দাও, দিনদারিনী বানায়া দাও। রব্বুল আলামিন মা বোনদেরকেও কোরআনের পক্ষে কাজ করার তৌফিক দান করে দাও। আল্লাহ তাআলা এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত কায়েম আর দায়েম রাখিও। রব্বুল আলামিন একজন ভাই অ্যাক্সিডেন্ট করে অসুস্থ, মোহাম্মদ সাদেক ভাই নামে এক ভাই অ্যাক্সিডেন্ট করে অসুস্থ আছে, আল্লাহ তাকে দ্রুত সুস্থ বানায়া দাও, শিফায়ে আজেলা কামেলা নসিব করে দাও। আল্লাহ তাআলা আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্য থেকে অনেকে আমার মতো আব্বা হারাইয়ে হাত তুলেছে, অনেকে জনম দুঃখিনী মাকে হারিয়ে হাত তুলেছে। ও আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমাদের মধ্য থেকে আব্বা আম্মা যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আব্বা আম্মার কবরগুলিকে বেহেশতের বাগান বানাইয়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সকলে পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিগফির লানা ওয়ালিওয়ালিদাইনা ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ অত্র এলাকার আশেপাশে তো অনেক গুরুস্থান আছে নাকি নাই? অনেক কবরস্থান, অনেক গুরুস্থান আছে। আল্লাহ তারা তাকিয়ে আছে আজকের মাহফিলের দিকে। আল্লাহ দয়া করে মেহেরবানি করে আজকের মাহফিলের সওয়াব তাদের কবরে পৌঁছায় দাও। শহীদে কোরআন, কোরআনের পাখি শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহর কবরে সওয়াব পৌঁছায় দাও। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এক যারা পরিমাণ ঈমান নিয়ে যারা কবরে চলে গেল তাদের কবরে সওয়াব পৌঁছে দাও। ও আল্লাহ তাআলা রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। সকলে বলেন ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া গফুর, ইয়া গফফার, ইয়া সত্তার, ইয়া কাহার, ইয়া জব্বার। রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আমাদেরকে ক্ষমা করে দাও, আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ তাআলা অত্র এলাকাবাসীর উপরে খাস রহমত নাজিল করে দাও। আল্লাহ 1971 সালে আমার দেশের জন্য যারা জীবন দিলেন, ঈমান নিয়ে চলে গেলেন, তাদের কবরে সওয়াব পৌঁছে দাও। 2024 সালে ছাত্র সমাজের আন্দোলনের নেতৃত্বে যারা জীবন দিয়ে স্বৈরাচারকে তাড়ার জন্য যারা জীবন দিয়ে চলে গেলেন, ঈমান নিয়ে চলে গেলেন, তাদের কবরে সওয়াব পৌঁছে দাও। দিন ইসলামের জন্য যারা জীবন দিলেন তাদের কবরে দয়া করে সওয়াব পৌঁছে দাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া জাআল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।